ইন্নামা তাসিহু এটা সাহি হবে, সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি অতঃপর সেটা আকদের সময়ের সাথে মিলিত হবে। তো অনুমোদনটা এটা সাহি হবে। আচ্ছা, অনুমোদনটা এটা প্রথমে সাহি হবে, এরপরে সেটা আকদের ওয়াক্তের সাথে গিয়ে মিলিত হবে। এখন অনুমোদনের প্রশ্ন এখানে কেন আসলো, এর দ্বারা বোঝা গেল যে এইখানে একটা অনুমোদনের মানা চলে আসছে, এবং অনুমোদন কোথায় দরকার হয়? মাওকুফ জায়গার মধ্যে অনুমোদনের প্রয়োজন হয়। মানে অনুমোদন এটা মাওকুফ না হলে তো অনুমোদনের প্রশ্ন আসে না। তাহলে এখানে মাওকুফের বা আকদে মাওকুফের একটা ব্যাপার স্যাপার আমাদের মুসানিফ তিনি এখানে নিয়ে এসেছেন। তা আমাদের ওই মাসলাটা জানতে হবে। তো এক্ষেত্রে মাসলা হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তি যদি কারো পক্ষ থেকে কোনো কিছু কিনে ফেলে বা কারো কোনো জিনিস বিক্রি করে দেয়, এখন মূল মালিক সে ব্যাপারটা জানে না যে তার জিনিসটা বিক্রি করা হয়েছে। তো এই যে বিক্রি করে দিল, এই বিক্রিটা তখন আর নাফেদ হবে না, এটা অনুমোদনের উপর এটা ঝুলে থাকবে। অর্থাৎ মূল মালিক যখন অনুমোদন দিবে তখন এই বিক্রিটা নাফেদ হবে, আর মূল মালিক অনুমোদন না দিলে বিক্রিটা নাফেদ হবে না। তাহলে অনুমোদনটা এটা সাহি হবে। সাহি হওয়ার পর সেটা আকদের ওয়াক্তের সময় গিয়ে যুক্ত হবে। এখন সাহি হওয়ার পরে আকদের ওয়াক্ত, অর্থাৎ এখানে যেহেতু আকদের ওয়াক্ত মেনশন করা হয়েছে, এর দ্বারা আমরা এই কথা বুঝতে পারি যে যখন বিক্রি করা হয়েছে এবং যখন অনুমোদন দেওয়া হয়েছে, এই উভয় সময়টার মধ্যে একটা পার্থক্য আছে, একটা লম্বা গ্যাপ হয়ে গেছে। যেমন ধরেন একজন ব্যক্তি সে তার বন্ধুর একটা ঘড়ি সেল করে দিল। এখন সেল করলো কখন? জোহরের সময় সেল করে দিল। আর তার যে ঘড়িটাকে সেল করা হয়েছে এটা তার বন্ধু জানতে পারলেন আসরের সময় অথবা মাগরিবের সময়। এখন তার বন্ধু যখন এটা জানতে পারলেন, তো বিষয় এই আকদটা যেহেতু মাওকুফ রয়েছে, এখনও নাফেদ হয়নি, তো তার বন্ধু জানার পরে এখন তিনি অনুমোদন দিতে পারেন। তিনি যদি অনুমোদন দিয়ে দেন, হ্যাঁ তিনি মনে করেন তিনি মাগরিবের সময় অনুমোদনটা দিয়ে দিলেন, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে কেমন যেন তিনি জোহরের সময় অনুমোদন দিয়েছিলেন, মানে আকদের সময়েই অনুমোদন দিয়েছিলেন। তাহলে আকদরা যে এতক্ষণ পর্যন্ত মওকুফ ছিল এটা আর তখন ধরা হবে না, তখন ধরে নেওয়া হবে যে কেমন যেন বিক্রিটা জোহর থেকে কার্যকর হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হুকুম আহকামগুলো সেভাবেই লাগবে। আচ্ছা, আর এই যে বলেছে ইন্নামা তাসিহু, যে ইজাজাটা সাহি হবে, এই সাহি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। শর্তগুলো কি কি? এক নম্বর শর্ত রয়েছে যে ইজাজাটা সাহি যখন ইজাজা দেওয়া হবে তখন ওই বিক্রিত পণ্যটা সেটা বিদ্যমান থাকতে হবে। যদি এমন হয় যে যখন ইজাজা দেওয়া হলো তখন বিক্রিত পণ্য এটা বিদ্যমান নাই, সেটা উধাও হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই আকদটা বাতিল হয়ে যাবে, তখন এটার মাওকুফ অবস্থা থাকবে না, আর তখন অনুমোদন দিলে সেই অনুমোদনটা সাহিও হবে না। তেমনিভাবে যারা আকিদাইন রয়েছেন তারাও উপস্থিত থাকতে হবে। আকিদাইনে কেউ যদি অনুপস্থিত থাকে তো সেক্ষেত্রে অনুমোদনটাও গ্রহণযোগ্য হবে না। তো যখন বিক্রি হয়েছে, যেমন জোহরের সময় বিক্রি হয়েছে, জোহরের সময় আকিদাইন অর্থাৎ ওই যে অপরিচিত মানুষটা অথবা ওই লোকটা যে কিনা অনুমোদন সেটা বিক্রি করেছে সে, এবং যে ব্যক্তি কিনেছে সে, এবং বিক্রিত পণ্যটা মাবিয়াটা, এই প্রত্যেকটা জিনিস বিদ্যমান থাকা যেরকমভাবে আগের সময়ে জরুরি, একইভাবে যখন ইজাজা দেওয়া হবে ওই ইজাজার সময়ও এই তিনও জিনিস বিদ্যমান থাকা জরুরি। যদি তিনও জিনিসে কোনো জিনিস বিদ্যমান না থাকে সেক্ষেত্রে সেই আকদটা, সেই ইজাজাটা গ্রহণযোগ্য হবে না। আর যখন এই সমস্ত শর্ত পাওয়া যাবে এবং মূল মালিক তিনি এই আকদের ব্যাপারে ইজাজা দিয়ে দিবেন, অনুমোদন দিয়ে দিবেন, তখন এটা ধরে নেওয়া হবে কেমন যেন সেই জোহরের সময় তিনি এটা বিক্রি করার জন্য অনুমোদন দিয়েছেন। তো এটাই বললো যে অনুমোদন সাহি হওয়ার পর সেটা বিক্রির সময়ের সাথে গিয়ে যুক্ত হয়। আচ্ছা, এখন বিক্রির সময়ের সাথে যুক্ত হয়, এর দ্বারা কিন্তু আরেকটা মাসলা বের হয়। আরেকটা মাসলা কি, যে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো কিছু বিক্রি করার ওকিল বানায়, সেক্ষেত্রে ওকিলের কাছে এই বিক্রিত পণ্যটা কিন্তু আমানত হিসেবে থাকে। ঠিক আছে, আমানত হিসেবে থাকে। তো সুতরাং এই সময়ের মধ্যে, যেমন ধরেন সে যখন অনুমোদন দিল সে কিন্তু জানতো না, সে অনুমোদন দিয়ে দিয়েছে। অনুমোদন দেওয়ার পর জানতে পারলো যে সে তো পণ্যটা বিক্রি করেছে ঠিক আছে, কিন্তু পণ্যের যে মূল্যটা এটা এই লোকের হাতে এখন নাই, এটা অনিচ্ছাকৃতভাবে তার হাত থেকে চলে গেছে, হতে পারে সেটা চুরি হয়ে গেছে বা ডাকাতি হয়ে গিয়েছে। অর্থাৎ তার হাত থেকে যে সেটা চলে গেছে সেটা দলিল, সেটা তার স্পষ্ট কোনো সীমা লঙ্ঘন সেখানে ছিল না বা তার কোনো অপরাধ সেখানে ছিল না। তো ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই লোকটাকে জরিমানা আরোপ করা যাবে না, কারণ যেহেতু বিক্রিটা কিন্তু নাফেদ হয়ে গিয়েছে জোহরের সময়। তো এরপরে যেহেতু তার এই সম্পদটা
এইভাবে তার হাত থেকে ছুটে গেছে তার অনিচ্ছাকৃতভাবে, সুতরাং এই সম্পূর্ণ সময়টা তখন তার আমানত হিসেবে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই জন্য আমানত যেহেতু কারো হাত থেকে চুরি হয়ে গেলে সেটার কোনো জরিমানা হয় না, এমনিভাবে এই লোকটাকেও কোনো জরিমানা আরোপ করা যাবে না। আচ্ছা, তো এগুলো আসলে ফুরুয়াই মাসলা, এগুলো আমাদের প্রয়োজন নেই। এরপর আসেন 5 নম্বর কায়দায় চলে যাই। আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মাওকুফা লাল বাতিলা ওয়ালা ফিল জাইজি। আল ইজাজাতু অনুমোদনটা, ইন্নামা তালহাকুল মাওকুফ, এটা মাওকুফ আকদে মাওকুফের সাথে গিয়ে মিলিত হতে পারে বা লাহেক হতে পারে। লাল বাতিলা, আকদে বাতিলের সাথে এটা লাহেক হবে না বা মিলিত হবে না। ওয়ালা ফিল জাইজ, এবং যে আকদটা হয়ে গিয়েছে, যে আকদটা নাফিদ হয়ে গিয়েছে, সেই আকদের সাথেও অনুমোদনটা মিলিত হবে না বা লাহেক হবে না। এখানে জাইজুন শব্দের পাশে আপনারা ছোট করে লিখে রাখতে পারেন আন নাফিদ। আন নাফিদ মানে যে আকদটা ইতিমধ্যেই সম্পাদিত হয়ে গিয়েছে, সেই আকদের সাথে অনুমোদন মিলিত হবে না। তাহলে এখানে তিনটা বিষয় বলো। একটা হচ্ছে অনুমোদনটা একমাত্র মাওকুফের সাথে মিলিত হয়, কোনো বাতিলের সাথে মিলিত হবে না, এবং কোনো নাফেদ হয়ে যাওয়া বিষয়ের সাথেও মিলিত হবে না। তাহলে বাতিল বিষয়ের সাথে মিলিত হবে না, এটার মেসাল কি হতে পারে? যেমন এর আগেই বলা হয়েছিল যে অনুমোদন এটা একমাত্র বাইআই মাওকুফের সাথে মিলিত হয়। আপনি আপনার বন্ধুর কোনো জিনিস আপনি বিক্রি করে দিয়েছেন, তো এই জিনিসটা মওকুফ থাকবে, এটা যখন আপনার বন্ধু অনুমোদন দিবে তখন সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে। এখন মনে করেন আপনি আপনার বন্ধুর একটা মোবাইল বন্ধুকে না বলে আপনি বিক্রি করে দিলেন, এখন আপনার বন্ধু কিন্তু জানে না, তাহলে এই বিক্রিটা বর্তমানে মাওকুফ অবস্থায় আছে। আপনার বন্ধু যখন বিষয়টা জানতে পারলো, তো সে জানার সাথে সাথে সে বলে দিল না, আমার এই বিক্রিতে কোনো অনুমতি নাই। তাহলে সে যখন অনুমোদনটা দিল না, এর দ্বারা আপনার এই মাওকুফ থাকা বিক্রিটা বাতিল হয়ে গেল। ঠিক আছে, বাতিল হয়ে গেল। এখন এটা যে বাতিল হয়ে গিয়েছে, যে জিনিস বাতিল হয়ে যায় সেটা ফেরত আসে না। এখন এই আপনার বন্ধু যে বললো যে না, এই বিক্রিতে আমার সম্মত নাই, এটা বলার কিছুক্ষণ পরে সে বলতেছে যে না, আমি আসলে ভুল বলেছি, তুমি যে বিক্রিটা করেছো এই বিক্রিতে আমার সম্মতি রয়েছে। এখন সে কি করেছে, এমন একটা সম্মতি বা এমন একটা ইজাজা দিতে চাচ্ছে যেটা অলরেডি বাতিল হয়ে গেছে। তো বাতিল ইজাজা অর্থাৎ বাতিল জিনিসের প্রতি ইজাজা অথবা বাতিল যেটা বাতিল হয়ে গিয়েছে সেটার প্রতি ইজাজা দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। তো সে যে বাতিল করে দিয়েছে, এই বাতিল করে দেওয়ার পরে পুনরায় তার এটা গ্রহণ করার কোনো ক্ষমতা নেই, এটা বাতিল হয়ে যাবে। এখন এটা নিতে হলে তাকে অন্য চুক্তিতে যেতে হবে। তাহলে অনুমোদনটা এটা আমরা বুঝতে পারলাম যে বাতিল কোনো বাইয়ের সাথে বা বাতিল কোনো চুক্তির সাথে এটা যুক্ত হতে পারে না, যেটা বাতিল সেটা বাতিল। প্রসিদ্ধ একটা মাসলা আছে যেটা আপনারা সামনে হয়তো পড়বেন, যে কোনো ব্যক্তি, সে একজন মুসলিম ব্যক্তি, সে জীবদ্দশায় কারোর প্রতি ওসিয়ত করলো। এখন ওসিয়ত করার জন্য একটা শর্ত আছে। শর্ত কি? যার জন্য ওসিয়ত করা হবে মুসালাহু, সে জীবিত থাকতে হবে। জীবিত না থাকলে তার ওসিয়তটা কার্যকর হয় না। এখন ধরেন যে ব্যক্তির ওসিয়ত করবে, সে এমন একটা ব্যক্তির জন্য ওসিয়ত করলো যে কিনা বেদিন, যে মুসলিম না। আর যারা মুসলিম না তারা ইসলামের চোখে তারা হচ্ছে মৃত। ঠিক আছে, তারা হচ্ছে মৃত, মানে যেহেতু তারা আল্লাহ তাআলাকে মানে না, এই জন্য আমরা ধরে নেই যে তারা মৃতের হুকুমে, সেভাবে ধরে তাদের উপর করা হয়। এখন এই ব্যক্তিটা যে ওসিয়ত করলো, সে একজন কাফেরের জন্য ওসিয়ত করেছে, আর কাফের হচ্ছে ইসলামের দৃষ্টিতে মৃত। সুতরাং কেমন যেন এই লোকটা মৃত ব্যক্তির ব্যাপারে ওসিয়ত করেছে। তো ওসিয়ত যেহেতু মৃত ব্যক্তির ব্যাপারে করা যায় না এবং করলেও সেটা সাহিহ হয় না, তাহলে এর দ্বারা ওই ব্যক্তির যে ওসিয়তটা সেটা বাতিল হয়ে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে না। এখন মনে করেন ওই ব্যক্তিটা, ওই মুসলিম ব্যক্তি যে ব্যক্তি ওসিয়ত করেছে, সে ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে যে কাফেরের জন্য ওসিয়ত করা হয়েছিল, সেই কাফেরটা মুসলমানও হয়ে গেল। এখন মুসলমান হয়ে যাওয়ার পর সে কি ওসিয়তটা পাবে? তো বলা হচ্ছে মুসলমান হওয়ার পরে এই ওসিয়তের মালটা পাবে না। এই মালটা কোনোভাবেই পাবে না। কেন পাবে না? কারণ সে যখন কাফের অবস্থায় ছিল তখনই ওসিয়তটা বাতিল হয়ে গেছে। আর বাতিল জিনিস এটা লা ইয়াউদু, এটা কখনোই ফেরত আসে না, যতই অনুমোদন দেওয়া হোক। যদি ওই ব্যক্তির ওই যে ওসিয়তকারী যে ব্যক্তি, ওই ওসিয়তকারী ব্যক্তির ওয়ারিসরা যদি অনুমোদন দেয় যে থাক, আমাদের বাবা যেহেতু কাফেরটাকে দিয়েছে, সে তো এখন মুসলমান হয়ে গিয়েছে, আমরা তাহলে তার ওসিয়তের মালটা তাকে দিয়ে দিই, এরকমভাবে যদি অনুমোদন ওই ওয়ারিসরা দেয়, সেই অনুমোদনটা গ্রহণযোগ্য হবে না। অনুমোদন গ্রহণযোগ্য হবে না কেন? কারণ অনুমোদন এটা একমাত্র
মাওকুফ বিষয়ের সাথে গ্রহণযোগ্য হয়, কোনো বাতিল বিষয়ের সাথে গ্রহণযোগ্য হয় না। এই লোকটা যখন ওসিয়ত করেছে তখনই তো তার ওসিয়তটা বাতিল হয়ে গেছে, তো এখন এটা কেমনে গ্রহণযোগ্য হবে? এখন আমাদের কায়দার দ্বিতীয় অংশ ওয়ালা ফিল জাইজ, অর্থাৎ অনুমোদনটা এটা নাফেদ হয়ে যাওয়া কোনো হুকুমের সাথে লাহেক হয় না বা মিলিত হয় না, অর্থাৎ যে বিক্রিটা অলরেডি হয়ে গেছে সেখানে অনুমোদনের কোনো প্রশ্নই আসবে না। যেমন ধরেন আপনি আপনার বন্ধুর জন্য একটা মোবাইল কিনলেন। এখন আপনি মোবাইল কিনলেন কার জন্য? আপনার বন্ধুর জন্য। আপনার বন্ধু কি আপনাকে মোবাইল কেনার জন্য কিছু বলেছে? না, বলেনি। আপনার বন্ধু কি আপনাকে ওয়াকিল বানিয়েছে? বানায় নাই। এখন ইসলামের নিয়ম হচ্ছে যে কোনো ব্যক্তি যখন কোনো কিছু কেনে এবং এই কেনাটা তার ওয়াকালাতের মধ্যে না হয়, তো এটা সে নিজের জন্যই কেনে। এই কেনাটা তার নিজের জন্যই হয়, অন্য কারোর জন্য হয় না। এখন আপনি যে আপনার বন্ধুর জন্য মোবাইল কিনলেন, এই মোবাইলটা আপনার বন্ধুর জন্য হয় নাই। এই মোবাইলটা আপনার বন্ধুর মালিকানায় যাবে না, বরং এটা আপনার জন্যই হবে, কারণ আপনি এটা ওয়াকালাত এটার ওয়াকালাত প্রাপ্ত হন নাই বা এটার ওয়াকিল হন নাই। তো এই যে আপনি মোবাইলটা কিনলেন, মোবাইলটা কার জন্য হলো? মোবাইলটা আপনার জন্যই হয়ে গেল। এখন আপনি আপনার মোবাইলটা বন্ধুর কাছে নিয়ে গেলেন, বন্ধু মোবাইলটা দেখে বলল, হ্যাঁ এটা তো একটা ভালো মোবাইল, ঠিক আছে তুমি আমার জন্য কিনেছো, আমি এটা অনুমোদন দিয়ে দিলাম। তো এই যে আপনার বন্ধু বলল যে আমি অনুমোদন দিয়ে দিলাম, এটা বলার দ্বারা তার অনুমোদনটা সাহি হবে না। কেন সাহি হবে না? কারণ মোবাইলটা তো অলরেডি নাফেদ হয়ে গিয়েছে, সেটা তো আপনার মালিকানায় চলেই এসেছে। তো যেই বিক্রিটা, যেই চুক্তিটা অলরেডি নাফেদ হয়ে গেছে, অলরেডি বাস্তবায়ন হয়ে গিয়েছে, সেটার উপর অনুমোদনের কোনো প্রশ্নই আসবে না। তো সুতরাং আপনার বন্ধু এজাজত দেওয়ার মাধ্যমে ওই জিনিসটা নিতে পারবে না। যদি সেটা নিতে চায় সেক্ষেত্রে তাকে যথাযথ মূল্য পরিশোধ করে নতুন চুক্তির মাধ্যমে আপনার থেকে সেটা নিতে হবে। এটা হচ্ছে নাফেদ হয়ে যাওয়ার একটা মেসাল। নাফেদ হয়ে যাওয়ার আরও অনেক মেসাল আছে, যেমন মনে করেন আপনার ধরেন আমরা তো অনেকে মাদ্রাসার সাথে যুক্ত আছি। এখন মাদ্রাসার হুজুর কোনো ছাত্রকে বলল যে যাও তো তুমি 500 টাকার মধ্যে একটা কিতাব নিয়ে আসো, একটা যাও বাংলা বাজার যাও, 500 টাকার মধ্যে একটা কিতাব নিয়ে আসো। এখন এই ওয়াকিল যে প্রাপ্ত হয়েছে, ওয়াকালা যে প্রাপ্ত হয়েছে, এটা কি 500 টাকা, এটা হচ্ছে এটা লিমিটেশন হচ্ছে 500 টাকা। এই 500 টাকার কমে সে আনতে পারবে, মানে এটা যেহেতু টার্গেট হচ্ছে 500 টাকা, সে 500 টাকার কমে আনতে পারবে, এটা সমস্যা নেই। কিন্তু 500 টাকার উপরে যেতে পারবে না, 500 টাকা ক্রস করতে পারবে না। এখন ছাত্রটা সে বাংলা বাজার গেল, সে দেখলো যে আমি একটু টাকা বেশি খরচ করলে আর একটা ভালো কিতাব পাই। তো সে কি করলো, 600 টাকা দিয়ে বা 700 টাকা দিয়ে একটা কিতাব কিনে নিয়ে আসলো। এখন সে ওয়াকালাত প্রাপ্ত হয়েছিল কত টাকার? 500 টাকার ওয়াকালাত প্রাপ্ত হয়েছিল। সে কিনলো কত টাকার? 700 টাকার। তার মানে সে বেশি দিয়ে কিনলো। এর মানে হচ্ছে যে সে যতটুকু সে যে ওয়াকালাত প্রাপ্ত হয়েছিল সেটা সে পালন করেনি, বরং সে ওয়াকালাতের বাইরে চলে গেছে। তো কেমন যেন ধরে নেওয়া হবে সেই জিনিসটা নিজের জন্যই কিনেছে। তো তার এই ক্রয়টা এটা ওয়াকালাত থেকে গ্রহণযোগ্য হবে না, এটা তার নিজের জন্যই গ্রহণযোগ্য হবে। সুতরাং সে যখনই এই 500 টাকা ক্রস করে ফেললো, তখন তার এই ওয়াকালাতটা আর গ্রহণযোগ্য হচ্ছে না, এটা তার নিজের জন্যই হবে। তো কেমন যেন ছাত্রটা সে তার নিজের জন্যই কিতাবটা কিনেছে, সে এই ওয়াকালাত থেকে কিনেছে বলে ধরে নেওয়া হবে না। এখন সে মাদ্রাসায় গেল, যাওয়ার পরে যদি ওস্তাদ বলেন যে হ্যাঁ তুমি তো ভালো কাজ করেছো, তুমি তো 700 টাকা কিতাব কিনেছো, দাও আমাকে দাও, তো এরকমভাবে বললে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ এই জিনিসটা এখন ওস্তাদের মালিকানাতেই নাই, কারণ এই জিনিসটা ওস্তাদের ওয়াকালাতেই মধ্যেই নাই, সে ওয়াকালাত থেকে অনেক আগে বের হয়ে গেছে। এটা হচ্ছে ছাত্রের মালিকানায় বর্তমানে। এখন ছাত্র যদি নতুন চুক্তির মাধ্যমে ওস্তাদের কাছে সেটা বিক্রি করে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু ওস্তাদ যেই ওয়াকালাত তাকে দিয়েছিলেন সেই ওয়াকালাত হিসেবে যদি এটা দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, বরং এটা নিতে হলে তাকে পুনরায় চুক্তি করতে হবে। তাহলে কি বোঝা গেল যে যে বিক্রিটা নাফেদ হয়ে যায়, যে চুক্তিটা নাফেদ হয়ে যায় বা যে চুক্তিটা অলরেডি বাস্তবায়ন হয়ে যায় বা নিষ্পত্তি হয়ে যায়, সেটার উপরে কোনো ইজাজা লাহেক হতে পারে না, বরং ইজাজা এটা লাহেক হওয়ার জন্য জরুরি হচ্ছে এই বিক্রিটা মাওকুফ অবস্থায় থাকা। বিক্রি যদি মাওকুফ অবস্থায় না থাকে তাহলে ইজাজা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে। আর 6 নম্বর কায়দাটা এই এজাজা সম্পর্কেই, এখানে বেশি তেমন কোনো আলোচনা নেই, এটাও আমরা পড়ে ফেলতে পারি। আল ইজাজাতুল লাহিকাতু কাল ওয়াকালাতিস সাবিকাতি, যে ইজাজাটা পরবর্তীতে যুক্ত হয়েছে এটা কেমন যেন পূর্ববর্তী ওয়াকালাতের মতোই। তো এটা ওই যে আমরা 4 নম্বর কায়দা যে পড়লাম সে আলোচনাটাই, অর্থাৎ যখন কোনো ব্যক্তি
সে অনুমোদন প্রাপ্ত হয়ে যায়। তো কেমন যেন সেই অনুমোদন প্রাপ্ত হওয়ার মানেই হচ্ছে যখন বিক্রিটা হয়েছে ওই সময় থেকে সে কেমন যেন এটা ওয়াকালাত, এটার ওকিল হিসেবে সাব্যস্ত হয়েছে। ধরেন আপনি ওই যে মেসাল যে দিয়েছিলাম, যে আপনি আপনার বন্ধুর মোবাইলটা বিক্রি করে দিয়েছেন বা আপনি আপনার বন্ধুর ঘড়িটা তাকে না বলে বিক্রি করে দিয়েছেন। তো যখন আপনার বন্ধু অনুমোদন দেবে, তো তখন ধরে নেওয়া হবে যে কেমন যেন আপনার বন্ধু তার মোবাইল বিক্রির জন্য আপনাকে ওয়াকিল বানিয়েছিল। তাহলে পরবর্তীতে যখন ইজাজাটা লাহেক হচ্ছে, এটা কেমন যেন পূর্বে তাকে ওয়াকিল বানিয়ে দেওয়ার মতোই হলো, পূর্বে তাকে ওয়াকিল বানিয়ে দেওয়ার মতোই হলো। তখন ওই যে ওই মাসলাটা সাবেত হবে, যেটা আমি একটু আগে বললাম, যে যেহেতু ওয়াকিল বানিয়ে দিয়েছে, তো সুতরাং এই বিক্রিত পণ্যের মূল্যটা, এই মূল্যটা হচ্ছে তখন তার কাছে আমানত হিসেবে থাকবে। তো আমানত যেমনি হবে হাত থেকে চলে গেলে জরিমানা আরোপ করা যায় না, এমনি হবে আম, এই যখন তার হাত থেকে এটা চলে যাবে তখন তাকে জরিমানা আরোপ করা যাবে না, কারণ এটা আমানতের হুকুমেই ছিল। আর যদি অনুমোদন না দেয় সেক্ষেত্রে তো এটা তার আমানত হিসেবে গ্রহণযোগ্য হবে না, সেক্ষেত্রে তাকে জরিমানা আরোপ করতে হবে। আর জরিমানা আরোপ করার সিস্টেম আমরা জানি যে তখন তাকে মিসলে সুরি দিতে হবে অথবা মিসলে মানাওয়ি দিতে হবে। যদি ওইরকম পণ্য আরও মার্কেটে থাকে, তো সে ওই নতুন আরেকটা পণ্যের মাধ্যমে সে তার জরিমানা পরিশোধ করবে। অথবা যদি ওইরকম পণ্য না পাওয়া যায় তাহলে মিসলে মানাউই, অর্থাৎ টাকা পয়সার মাধ্যমে সে তার জরিমানাকে পূরণ করবে। ঠিক আছে? অর্থাৎ যদি অনুমোদন না হয়, তার হাত থেকে পণ্যের মূল্যটা চলে গেছে, হারিয়ে গিয়েছে এবং সে অনুমোদন প্রাপ্ত হয়নি, তাহলে এর মানে হচ্ছে সে কিন্তু ওয়াকালাত প্রাপ্ত হয়নি, সুতরাং তাকে জরিমানা দিতেই হবে। আচ্ছা, তেমনিভাবে ওই যে বিক্রির যে শর্তগুলো রয়েছে সেগুলো এখানে এগুলো এখানে চলে আসবে। অর্থাৎ যখন বিক্রি হচ্ছে এবং যখন অনুমোদন দেওয়া হচ্ছে, এই এই দোনো সময়ে মাবিয়াটা উপস্থিত থাকতে হবে, এমনিভাবে আকিদাইন উপস্থিত থাকতে হবে, তবেই এই বিক্রিটা গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আজকে ইনশাল্লাহ সবাই পড়ে নেবেন। আজকে কায়দাগুলো সহজেই আছে, কঠিন কিছু নাই, তো আপনারা পরস্পর তাকরার করে নেবেন। আজকে একটু দেরি হয়ে গেল কারেন্টের জন্য, ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা যথাসময়ে করার চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? কেমন আছেন? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে দেখব আমাদের ফিকা সম্পর্কে মোটামুটি আলোচনা, বিস্তারিত আলোচনা হয়েছে। ফিকা কিভাবে আসলো, ফিকার লৌকিক অর্থ, ইসলাহি অর্থ এবং তার তারিফ, মওযু, গরজ, উদ্দেশ্য, গায়াত সবই আলোচনা হয়েছে। আর ফিকার ইতিহাস আলোচনা হয়েছে, কিভাবে ফিকা মাযহাব উপরে, মাযহাবের রূপ নিল এবং চারটা মাযহাব কিভাবে হলো। আজকে আমরা এখানে বিশেষভাবে দেখব যে হানাফি মাযহাবের নির্ভরযোগ্যতা। অনেকে বলতে চায় এটা আহলে হাদিস লামাযাবি যারা, যে ঠিক আছে আপনারা আপনারা আপনাদের মাযহাবগুলো হাদিসের সাথে মিলিয়েছেন কিনা। এবং তারা বলে কি যে হাদিস পাওয়া গেলে আপনারা মাযহাব মানবে কেন। এখন বলছে যে সহিহ হাদিস পাই, আমরা সহিহ হাদিসে মানবো, মাযহাব মানবো কেন। তাদের জবাব হচ্ছে যে মাযহাবগুলোই হচ্ছে সহিহ হাদিস এবং সহিহ হাদিসের ভিত্তিতেই মাযহাবগুলো এই এখানে প্রণীত হয়েছে এবং সংরক্ষিত হয়েছে সহিহ হাদিসের ভিত্তিতে। যদি কোনো সহিহ হাদিস পান যেগুলো মাযহাবে নাই, বুঝতে হবে যে ওই হাদিসটা হয়তো মারজুহ, মানে রাজে না, অথবা এটা মানসুখ, অথবা তার মধ্যে কিল কাল আছে, অথবা তার সনদে দুর্বলতা আছে, মানে যে কোনো একটা কারণে সে হাদিসটা মাযহাবের মধ্যে আনা হয় নাই। কাজেই সহিহ হাদিস পাইলেই ওটা পিছনে চলে যাবেন, মাযহাব ছেড়ে এটা হতে পারবে না। এখন কথা হচ্ছে যে আচ্ছা, যে এভাবে যে বলতেছেন যে যে কোনো হাদিস পাইলেও মাযহাবই মানতে হবে, তো মাযহাবের এই যত বিষয়গুলো আছে এগুলোকে তাহকিক করা হয়েছে কিনা, যেগুলো হাদিসের ভিত্তিতে এবং এগুলো দলিলের ভিত্তিতে। হ্যাঁ, তার জবাব হলো যে হ্যাঁ, এটা তাহকিক, এটা সম্পূর্ণ তাহকিক কমপ্লিট হয়েছে। শুধু তাহকিক না, হয় নাই, তাহকিক কমপ্লিট হয়ে গিয়েছে। মানে এখন আর মাযহাবের ভিতরে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাযহাবের যত তাহকিক দরকার, যে কোনো একটা জিনিস একটা রচনা করে তাহকিক করে, তো মাযহাব, হানাফি মাযহাব যখন এটা সংরক্ষিত হলো, এখন এটা সংরক্ষণ করার পরে এটা যথাযথভাবে তাহকিক এটা হয়ে গিয়েছে। আচ্ছা, যথাযথভাবে তাহকিকটা কিভাবে হয়েছে আমরা এটা,
হ্যাঁ জানতে পারি এই যে তাবাকাতুল ফুকাহা ফিল মাযহাবিল হানাফিয়্যা, এখানে দেখেন লেখা আছে হানাফি মাযহাবের মধ্যে ফুকাহাকেমের তাবাকাত, স্তর, 7টা তবকা দেওয়া আছে এখানে। তাবাকাতুল ফুকাহা বিস্তারিত আপনারা এই আপনারা শারহ উকুদ রাসমিল মুফতির মধ্যে পড়বেন, ওখানে কিতাবের মধ্যে আসবে কয়েকরামের 7 তবকা এবং বিস্তারিত তাফসিলি সেখানে আসবে। আমার এখানে পুরা ওটাকে তাফসিল বলা বা ওইভাবে উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য শুধু একটু টাচ দেওয়া যে হানাফি মাযহাবের তাহকিকটা কিভাবে হয়েছে। আমি কিন্তু তাবাকাতুল ফুকাহা আপনাকে অন্য ধাঁচে বয়ান করতেছি, যে ধাঁচে সাধারণভাবে তাবাকাতুল ফুকাহা বয়ান করা হয় ওই ধাঁচে না, আমি বয়ান করতেছি আরেকটা ধাঁচে। এবং সেটা হচ্ছে এটা যে হানাফি মাযহাবের নির্ভরযোগ্যতা কিভাবে তাবাকাতুল ফুকাহার মাধ্যমে কমপ্লিট হয়েছে, এই বিষয়টা আমি আপনার আলোকপাত করতেছি। আচ্ছা, জনাব আচ্ছা আল্লামা কামাল পাশা তার এই তিনি ফুকায়ে কেরামের যে তাবাকাত, ফুকায়ে কেরামের তাবাকাত বিভিন্ন রাওয়ায়াতে আসছে, বিভিন্ন ভাবে এটা বর্ণিত হয়েছে। তা কামাল পাশার যেটা, সেটা এখন আপনাদের সামনে পেশ করছে যে আলামা আন্নাল ফুকাহা আলা সাবাতি তাবাকাতিন, জানে রাখুন ফুকায়ে কেরামের 7টি স্তর রয়েছে। তাবাকাত মানে স্তর, তাবাকাত মানে কি স্তর, হ্যাঁ তালা, 1 তবকা 2 তবকা। মনে করেন আপনি কি কেউ কি 7 তবকায় একবারে লাফ দিয়ে উঠে যেতে পারবে? পারবে না। আগে প্রথম তলা যেতে হবে, তারপর দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এবং এটা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ স্টেপ বাই স্টেপ যেতে হবে। ওইরকমই 7টা তবকা আছে স্টেপ বাই স্টেপ। এখন আমাদের যে আত-তাবাকাতুল উলা তাবাকাতুল মুজতাহিদিনা ফি শারআ কাল আইমাতুল আরবা ওয়া মান সালাকাহুম ফি তাসিস কওয়াইদুল ফিকহি ওয়া ইসতিনবাত আহকামিল ফুরু মিন আল-আদিল্লাতিল আরবা আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস على حسب تلك القواعد من غير تقليد أحد في الفروع والأصول। তবকাগুলো দেখেন আমাদের এখন প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে আমল করা। আচ্ছা কিভাবে? রাসূল ইসলামের সনদের মাধ্যমে, মানে রাসূল ইসলামের থেকে সাহাবে কেরাম দেখে দেখে আমল করেছেন, তারপরে সাহাবে কেরামকে দেখে দেখে তাবিনগো আমল করেছেন, এবং যে আমলের যে ধারাটা সেটাই মাযহাবের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। এখন কথা হচ্ছে সংরক্ষণ করেছেন কে? এই তাবাকাতুল উলা ওনারা সংরক্ষণ করেছেন 7টা তবকা। প্রথম তবকা যারা তারা সংরক্ষণ করেছেন। প্রথম তবকায় কারা? মুস্তাহিদ ফিল শারা, শরীয়তের যারা মুস্তাহিদ, অর্থাৎ যেমন আইমাতুল আরবা, 4জন ইমাম, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম নাসাই, ইমাম এরকম ভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4জন ইমাম এবং আরো অন্যান্য ইমাম আছেন যারা ওই সময় মাযহাবগুলো সংরক্ষিত করেছিলেন। ওনাদেরকে বলা হয় মুস্তাহিদুন ফিশ শারা। আচ্ছা, মুস্তাহিদুনা ফিশ শারা বলা হয়, অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে ওনা মুস্তাহিদ, সরাসরি ওনারা কোরআন হাদিস থেকে মাসলাগুলো, কোরআন হাদিস থেকে হ্যাঁ যাচাই বাছাই করে মাসলাগুলো সংরক্ষণ করেছেন, এবং ওনার স্বাধীন, এবং কোরআন হাদিস ঘাইটা ওনারা উসুল তৈরি করেছেন, আর উসুলের ভিত্তিতে ফুরুগুলো নিয়ে আসছেন। অর্থাৎ পুরা কোরআন হাদিস সম্পূর্ণ তাদের সামনে রেখা এর ভিত্তিতে ওনারা মাযহাবের আহকামগুলো সংরক্ষণ করেছেন। এটি বলা হচ্ছে যে ওনারা ফি তাসিস কাওয়াইদুল উসুল, ওনারা কাওয়াইদুল উসুল বানিয়েছেন। ইসতিমাতুল হাকাম আহকামুল ফুরুফিল আদিল্লাতুল আরবা, 4 দলিল কোরআন হাদিস সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে আহকামগুলো ইস্তেমাত করেছেন, এবং কিয়াস এভাবে আলা হাসবি তিলকাল কাওয়াইদ, কায়দা অনুযায়ী, মিন গায়রি তাকলিদ আহাদিন, কারো তাকলিদ করেন নাই, ডাইরেক্ট, অর্থাৎ ওনারা কাজটা করেছেন ডাইরেক্ট। তো ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফাকে ধরি। আবু হানিফা রাহমাতুল্লাহ কি করলেন? একটা বোর্ড বানালেন, 40 জন বড় বড় এরকম ভাবে ইমাম নিয়ে, অর্থাৎ যারা ইমামের উপযুক্ত ফকি নিয়ে বোর্ড গঠন করলেন। সমস্ত আহকাম যা আছে কোরআন হাদিস ঘাইটা, কোরআন হাদিস কিয়াসের মাধ্যমে দলিল আদিল্লা কায়েম করে তারা সম্পূর্ণ আমলটা মাসলাটা সংরক্ষণ করে দিলেন। এখন এটা যাচাই বাছাই করবে কারা? যাচাই বাছাই করবেন তাদের পরবর্তী যারা, কারণ ওনারা তো কইরা গেলেন, কিন্তু এরা যাচাই বাছাই যারা পরে আছে তাদের দায়িত্ব, তারা হচ্ছে তাবাকাতুস সানিয়া। এই যে ওনারা হচ্ছে যাচাই বাছাইকারী। আল তাবাকাতুস সানিয়া হলো তাবাকাতুল মুস্তাহিদিনা ফিল মাযহাব, ওনাদেরকে বলা হয় মুস্তাহিদ ফিল মাযহাব, মানে ওনাদের সমস্ত ইজতিহাদ হবে মাযহাব নিয়ে। প্রথম যে তাবকা তাদের ইজতিহাদ ছিল কিন্তু শরআনিয়া, মানে শরীয়তের ব্যাপারে কোরআন হাদিস কিয়াসের মধ্যে তারা ইজতিহাদ করতেন। কিন্তু দ্বিতীয় তাবকা যারা, ওনাদের আর কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে ইজতিহাদের দরকার নাই। আমরা দেখবেন এই জিনিসটা কিন্তু প্রয়োজন অনুসারে হয়। যখন আমরা কোরআন হাদিস থেকে মাসলা পেয়ে গেলাম, এখন আবার যদি আরেক দল এসে আবার কোরআন হাদিস মনে করেন আবার যদি মাসলা বানায়, তাহলে তো কাজ ডবল হয়ে যায়।
কাজ ডবল করার দরকার নেই, যেটা হয়েছে ওটা দরকার নেই, যেটা হয় নাই সেটা দরকার। প্রথম তকবার দ্বারা কি হয়ে গেছে, মাসলাগুলো কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা সংরক্ষণ হয়ে গেছে। এখন এটার দরকার নেই, আমরা এটার দরকার নেই, বুঝছো না? আজরুরতু তাতাকাদ্দুর বিকাদরি জরুরা, জরুরত পরিমাণই থাকবে। এখন কি জরুরত? এখন জরুরত হলো যে মাযহাব এর মধ্যে যে মাসলাগুলো আসলো এগুলো তাহকিক করা, যেগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা করেছেন কারা? মুস্তাহিদ ফিল মাযহাব। মুস্তাহিদ ফিল মাযহাব মানে ওনার কাজ কর্ম সব মাযহাব নিয়া, এই মাযহাবের ভিতরেই অর্থাৎ ইমাম আবু ইউসুফ মোহাম্মদ হাসান ইবনে জিয়াদ আল কাদিরিন আল ইস্তিখরাজ আল আহকাম, তাদের, আচ্ছা তাদের কি ছিল যোগ্যতা? কয় ওনারা আহকামকে ইস্তেখরাজের সক্ষম, আহকাম বের করতে সক্ষম, আনিল আদিল্লাতিল মাযকুরা, এই কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে, মানে ওনারাই নিজেরাই মুস্তাহিদ, এমন যোগ্যতা, নিরাই মুস্তাহিদ। কিন্তু যেহেতু কোরআন হাদিসের মধ্যে আর ইস্তেহাদ করার দরকার নেই, মানে শরীয়তের ইস্তেহাদ দরকার নেই, এটা আগেই হয়ে গেছে, এই জন্য ওনারা দ্বিতীয় তবকার কাজটা করতেছেন, অর্থাৎ যেগুলো হয়ে গেছে ওইগুলো ঠিক আছে কিনা যাচাই বাছাই করতেছেন, এটা ওনাদের কাজ। হ্যাঁ, কিভাবে যাচাই বাছাই করবেন? আলা হাসবিল কাওয়াইদিল লাতি কাররাহা উস্তাজুহুম আবু হানিফা, তাদের উস্তাদ আবু হানিফা যে কায়দার ভিত্তিতে মাসলাগুলো, হ্যাঁ, সংরক্ষণ করেছেন, হ্যাঁ, এবং আইয়ানাহা নির্দিষ্ট করে দিয়েছেন কায়দাগুলো, এইগুলো তারা যাচাই বাছাই করে দেখছেন যে ঠিক আছে কিনা, এইটাই তাদের কাজ। ওয়াইন খালাফুহু ফি বাযিল হাকামিল ফারিয়া, এখন যদি দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে সমস্যা দেখা যায়, তাহলে উনি ওই ব্যাপারে তার ইখতিলাফও করার তাদের অধিকার আছে, কারণ তারা নিজে তো মুস্তাহিদ। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে দেখেন দ্বিতীয় তবকা পাইলাম আমরা, তাদের কাজ কি? যে এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে মাযহাবটা সংরক্ষণ করে গেছেন সেটা তাহাক্কিক করেছেন ওনারা, যে দলিল আদিলের ভিত্তিতে ঠিক আছে কিনা, ওনারা ঠিক পেয়েছেন, ঠিক রেখেছেন। যেগুলো ঠিকের মধ্যে ওনাদের কিছু নিজস্ব কিছু মানে মতভেদ ছিল, সেগুলো পেশ কইরা অনেক ক্ষেত্রে মতভেদ করেছেন এবং আলাদা মাসআলা বয়ান করেছেন, যার কারণে হানাফি মাযহাবে দেখা যাচ্ছে অনেক মাসআলা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ কৌলের উপর ফতোয়া হয়, অনেক মাসআলা ইমাম মুহাম্মদ কৌলের উপর ফতোয়া হয়। কেন? অর্থাৎ তাহাক্কুকের মাধ্যমে এটা সাব্যস্ত হয়েছে। তাহলে বুঝে গেল আমাদের মাসালা যাচাই বাছাই শেষ। এখন আর বুঝে গেল যখন যে মাসালাগুলো আছে কোরআন হাদিস সব একবারে কারেক্ট আছে, এখন আর মাসালার মধ্যে হাত দেওয়ার কোনো দরকার আর নাই, এই কাজ শেষ। এবার তৃতীয় তবকার কাজ আসেন। আচ্ছা, তৃতীয় তবকার কাজ কি? অনেক ব্যাপারে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় অনেক বিষয় ছিল না, যেগুলো পরবর্তীতে আসছে, কিছু নতুন নতুন মাসালা আসছে। কারণ এই ব্যাপারে এগুলোর হুকুম বের করা এখন এগুলো কাজ। আগের কাজ আর নাই, আগের মাসালা সব কমপ্লিট শেষ এবং নিশ্চিত যে 100% সহি। এখন 3 নম্বর কাজ হলো যেসব ব্যাপারে মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা থেকে রওয়ায়াত নাই, নতুন নতুন মাসলা আসছে, সেই ব্যাপারে মাসলাগুলো হানাফি কায়দা অনুযায়ী নির্ণয় করা, এর 3 নম্বর কাজটা এখন বাকি রইলো। এই কাজটা করেছেন তাবকায়ে সালেসার যারা আছেন মুস্তাহিদ, তারা তারা কারা? তাবাকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল, ওনারা হচ্ছেন মাসআলার মধ্যে ইজতিহাদকারী। হ্যাঁ, অর্থাৎ মাযহাবের মধ্যে না, মানে মাযহাবে হাত দেওয়ার ক্ষমতা তাদের নাই, মাযহাব রদবদল করতে পারবেন না। হ্যাঁ, তবে কি করবেন? আল্লাতি লা রিওয়ায়াত ফিহা, যেই মাসলার মধ্যে মানে সাহেবুল মাযহাব, সাহেব মাযহাব থেকে কোনো রেওয়ায়েত নাই, নতুন নতুন মাসলা আসছে, সেই ব্যাপারে তারা ইজতিহাদ করে তার হুকুম বের করবেন। এটা তাদের কাজ। এটা কাজ করেছেন কারা? ইমাম খাসসাব, আবু জাফর তাহতাবি, আবুল হাসান কারখি, শামসুল আইম্মা হালওয়ানি, শামসুল আইম্মা সারাকসি, ফখরুদ্দিন বজদবি এবং ফখরুদ্দিন কাজী খান ও গাইরিহিম, তারা আর কি। আচ্ছা, 3 নম্বর তবকার আমাদের কাজ শেষ। এখন কি দরকার? আচ্ছা, মুস্তাহেদের মানে মুস্তাহেদ কিন্তু 3টা তবকাই, তিনটা তবকা, মুস্তাহেদের আর দরকার নাই। প্রথম মুস্তাহেদ তারা মাসলাগুলো সংরক্ষণ করেছেন, দ্বিতীয় মুস্তাহেদ তাহাকিক করেছেন, তৃতীয় তবকার মুস্তাহেদগণ যেই সব ব্যাপারে হুকুম মাসলা মানে নতুন নতুন বিষয় আসছে সেই ব্যাপারে তারা আহ, সমাধান করেছেন ইজতিহাদের মাধ্যমে, মাসলার মাযহাবের উসুলের আলোকে। এখন মুস্তাহেদ আর দরকার নাই। এখন দরকার কি? যে মুহাক্কিক ফকি উলামা কেরাম, তাদের একটা কাজ এখন বাকি রয়েছে। সেটা কি? সেটা হলো যে আগে যারা মাসলাগুলো ইস্তেমবাদ করে মাসলা আমাদের দিয়ে গেছেন, তাদের কিছু এবারতের মধ্যে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দরকার। মানে কিছু আছে মানে দুর্বোধ্য, তাদের মাসলার হলো মানে এবারত দুর্বোধ্য। এখন দেখা যাচ্ছে যে এটা 2 রকমের হেতেমাল হয়, আসল হুকুম কোনটা হবে। হ্যাঁ, অথবা কিছু মানে আছে বুঝে যাচ্ছে না, মানে বুঝা মানে বুঝতে একটু কষ্ট, ওগুলো তারা ব্যাখ্যা তাফসিল করবেন। তো এই ব্যাখ্যাকারী একটা দরকার, আমাদের দরকার এখন ব্যাখ্যাকারী এমন ফকি যারা আমাদের মাসলাগুলো ব্যাখ্যা করে বুঝতে পারেন, যাতে করে কেউ না বুঝে, ভুল না বুঝে। এটা হচ্ছে চতুর্থ তবকা।
আর তাবকাত রাবিয়া তাবকাত আসহাবেত তাখরিজ, তাদেরকে বলে হয় আসহাবেত তাখরিজ মিনাল মুকাল্লিদিন। কারা কারা? ইমাম কার রাজি ও আসহাবিহি। তারা কি করে? ফাইনাম লা ইয়াকদিরুন আলা ইজতিহাদ আসলান, তাদের ইজতিহাদের কোনো দরকার নাই। ইজতিহাদ তো তিন তবকা হয়ে গেছে, এখন কোনো ইজতিহাদ লাগবে না, তাহলে কি করবেন? লাকিন নাহুম লিইহতিহাতিহিম বিল উসুল ওয়া যাবতিহিম আল মাআখিজ, কারণ তারা হানাফি ফিকহ সব উসুল তারা জানেন, সব মাখাজ তাদের মুখস্থ, কোরআন হাদিস সব মুখস্থ। তবে তারা কি করবেন? ইয়াকদিরুন আলা তাফজিলে মুজমালেন জি ওয়াজহাইন, অনেক মুজমাল কথা আছে, এটাকে তারা তাফসিল করবেন, এটা তাদের দায়িত্ব। ওয়া হুকমিন মুবহামিন মুহতামিল আল আমরাইন, অনেক হুকুম আছে মনে হয় যেন এখানে দুই দিকে যাইতেছে, এটাকে একটা নির্দিষ্ট করে দিবেন না যে এটা আসলে এই মানে অর্থাৎ এই জুমলাটা বা এই মাসলাটার মফহুম হচ্ছে এটা, মানে পেশিটাকে দূর করে দেবেন। মালকুল আন সাহিবিল মাযহাব আও ওয়াহিদ বিন আসহাবিল মুস্তাহিন, অর্থাৎ মাযহাব বলার থেকে যে সমস্ত এবারত গুলো আসছে, কোনো এবারত না বুঝলে বা কোনো এবারত পেচিদা হলে বা মানে বুঝা কষ্টকর হলে সেগুলো তারা ব্যাখ্যা করে বুঝাই দিবেন, এই কাজ। তাহলে আমাদের এই কাজও শেষ হয়ে গেল, তো মাযহাবটা পরিষ্কার হয়ে গেল। এখন এখন বোঝাবুঝির কাজও শেষ। এখন কি দরকার? এখন একটা জিনিস দরকার আছে, সেটা কি? সেটা হলো যে এই পর্যন্ত যে মাসলাগুলো আসলো, আমরা দেখলাম আবু হানিফা রহমাতুল্লাহ অনেক মাসলা আসছে, কিছু মাসলা আবার আবু ইউসুফ ইখতিলাফ করেছেন, কিছু মাসলা ইমাম মোহাম্মদ রহমান ইখতিলাফ করেছেন, এরকম আর কি। এখন কথা হলো যে আমরা আমল করব কোনটার উপরে, এই নিয়ে আমাদের কিছু গবেষক দরকার, যে তারা গবেষণা কইরা আমল ঠিক করে দিবেন, যে ফতোয়া কোন মাসালার উপরে, এটা ঠিক করে দিবেন। তো এইটাও তাহাকিক আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এটা করছেন কারা? পঞ্চম তবকার ফুকায়ে কেরাম। আর তাবাকাতুল খামেসা, এই তাবাকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন, এরা হচ্ছেন আসহাবিত তারজিহ, এরা ফুকাহা মুকাল্লিদ, এরা মুজতাহিদ না, শুধু তরজি দিয়েছেন। কেমন? কাল আবিল হোসেন আল কুদুরি, সাহেবে কুদুরি, কুদুরির লেখক, এবং সাহেবুল হিদায়া ওয়াম সালিহিমা। তাদের কাজ কি? শানুম তাফজিলু বাজি রিওয়ায়াত আলা বাজিন আখার, কোন এক মাযহাবের একটা রিওয়ায়াতকে আরেকটার উপরে তরজি দেওয়া, যে ইমাম আবু হানিফার রিওয়ায়াতটা এই ক্ষেত্রে মুফতাবি হবে না আবু ইউসুফ না মুহাম্মদ রহমানের রিওয়ায়াতটা মুফতাবি হবে, বিকাউলহিম, এই কথা বলে হাযা আউলা, কয়টা বেশি উত্তম এই রিওয়ায়াতটা, ওয়া হাযা আসাহু দিরায়াতান, এটা বেশি সহিহ, হাযা আসাহু রিওয়ায়াতান, হাযা আওফাকুল লিল কিয়াস, আরফাকুল লিন নাস, এরকম বিভিন্ন শব্দের মাধ্যমে তারা রাজিক দেন, রেওয়ায়তটাকে রাজি করেন। তাহলে মাযহাবের মধ্যে কোনটা ফতোয়া হবে এর মধ্যে ওনারা একটা ঠিকঠাক করে দেন, তাহলে মাযহাবটা আরো পরিষ্কার হয়ে গেল আমাদের ওনাদের মাধ্যমে। হ্যাঁ, তো দেখেন তরতিওয়ার কাজ আসতেছে। এখন কি রইলো মাযহাবটাকে আরো মজবুত করার জন্য? এখন কাজ রইলো যে মাযহাবের মধ্যে কোনটা বেশি কবি, আবার কোনটা জয়ীফ, আবার রওয়ায়াতগুলোর মধ্যে আছে কিছু আছে জাহির রওয়ায়াত, আবার কিছু আছে নাদির রওয়ায়াত, এর মধ্যে কোনটা বেশি মজবুত এবং ফতোয়া কোনটার উপরে, এই জিনিসটা আমাদের বের করা, এটা দরকার। এটা আমরা পাইছি কাদের মাধ্যমে? এটা পাইছি আত-তাবকাতুস সালিসা, ষষ্ঠ তবকার মাধ্যমে। হ্যাঁ, ষষ্ঠ তবকা তবকাতুল মুকাল্লিদিন কাদিরিন আলা তামিজ, তারা তুমিজ করতে পারেন বাইনাল আকওয়া ওয়াল কবি, শক্তিশালী আর বেশি শক্তিশালীর মধ্যে ওনারা ফরক করতে পারেন। ও জয়ীফ ও জহিরুল মাযহাব, জহির মাযহাব জয়ীফ এবং জহির রেওয়ার মধ্যে পার্থক্য করতে পারেন। ও রেওয়াত নাদিরা কাসাবিল মুতুলিল মুতাবারা, যেমন মুতুনে মুতাবার যারা লেখক মিনাল মুতাআখিরিন, যেমন সাহেবুল কানজ, সাহেবুল মুখতার এবং বেকার লেখক, এবং সাহেবুল মাজমুল আনহুরের লেখক, ওনাদের কাজ কি? লা ইয়ানকুলুনা ফি কুতুবিহিম আলা আওয়ালিল মারদুদাতা ও রিওয়ায়াত যায়িফা, ওনারা তাদের কিতাবের মধ্যে কোন মারদুদ কোল আনেন নাই, যেটা একবারে মারজুহ অথবা জয়ীব, এরকম কোনো কোল আনেন নাই। এর দ্বারা কি হলো? মাযহাবটা আরো মজবুত হয়ে গেল, একবারে কবি শক্তিশালী সমস্ত রাওয়ায়াতগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখন আর কাজ কি? এখন আর কোনো কাজ নাই। মাযহাবের মধ্যে যত তাহাকিক দরকার, যত পরিষ্কার করা দরকার, যত যাচাই বাছাই ছাঁটাই করা দরকার, সব হয়ে গেছে। এখন হলো কাজ শুধু আমল করা। এইটা হলো সপ্তম তক্কার। সপ্তম তক্কার যারা, এরা আর কিছু করবে না, এরা খালি বাস আমলই করতে থাকবে, আমলই তাদের কাজ। হ্যাঁ, তাদের কিছু করার তাদের ক্ষমতা নাই, অর্থাৎ তাদের দরকার অনেক কিছু করার। এই জন্য মাসলা বানানোর দরকার নাই, মাসলা ইসলামের দরকার নাই, কোন রাজে মারজু বলার দরকার নেই, ফতোয়া হিসেবে সেটা বলার দরকার নেই, তাদের কাজ শুধু আমল করা, মুকাল্লাদ মহজ। এই তাবকাতুল মুকাল্লিদিন আল্লাযিনা লা ইয়াকদিরুনা আলা মা যুকির, কোনো ক্ষমতা রাখেন না তারা, শুধু মুকাল্লিদ তারা। ওয়ালা ইফারিকুনা বাইনাল ইজাফ, আচ্ছা, অসামিন মোটা পাতলা কোনটা দুর্বলের মধ্যে কোনো ফরক করতে পারে না, শিমাল অল ইয়ামিন ডান বাম ফরক করতে পারেন না, বাল ইয়াজমাউন মা ইয়াজিদুন, যা পাইছেন ওইটাই জমা করেন, যা পাইছেন ওইটাই জমা করে সবার কাছে পেশ করেন। বিভিন্ন অনেক কিতাব লেখেন, কিতাব বানান। ওহম কা হাতিবে লাইলেন, ও যে অন্ধকারের রাত্রির মধ্যে যেমন লাকড়ি কুড়ায়, দেখা যায় কুড়াইতে যায় আর সাপও কুড়ে মানে করেন গাট্টি গাট্টি বেঁধে ফেলা, এরকম আর কি।
তো এই শুরুতে যদি সাপ গাঁটটি বাই না ফেলায় তাহলে তো খবর আছে, সমস্যা। এই জন্য এই ধরনের যারা, তাদের থেকে দলিল চাওয়া যাবে না, বা তাদের থেকে মাযহাবের কোনো কিছু এরকম মানে যেগুলো মাযহাবের মধ্যে তারজিহ নেওয়া যাবে না, ওগুলি তো আগের তবকার থেকে। হ্যাঁ, বরঞ্চ ওনাদের বাস, ওনারা মোকাল্লেদ, আপনি মোকাল্লেদ, এক কাজ শুধু তাকলিদ করা, আর কোনো কাজ এদের নাই। যদিও তারা ফকি, কিন্তু ফকি হিসেবে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখেন না, কারণ নিজে আমল করুন না, বুঝবেন যে মাযহাবটা ঠিক আছে। তবে যেহেতু ডান বাম ফরক করতে পারেন না, অনেক সময় কিতাব লেখা দুর্বল রেওয়ায়েতও অনেক সময় লেখা ফেলায়, এই জন্য ওনাদের থেকে নিয়ে তাহাকি করা যাবে না যে এটা মাসরাটা সহি। এরা হচ্ছেন সপ্তম তবকার, এরা হচ্ছে মুকাল্লিদে মাহাজ। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি পেলাম সাত তবকার মাধ্যমে? সাত তবকা এটা পাইলাম যে আমাদের মাযহাব, হানাফি মাযহাবকে তাহকিক করার জন্য যা দরকার সব কমপ্লিট হয়ে গেছে, এখন নতুন করে তাহকিকের কোনো প্রয়োজন নাই। এখন চোখ বন্ধ করে শুধু আমল করা। যে এই এই যে সাতটা তবকার মধ্যে ছয় তবকার যে তার গ্রহণযোগ্যতা রয়েছে তাদের উপর নির্ভর করে আমল করা। আর সপ্তম তবকার যারা, অর্থাৎ নিজে কোনো কিছুই না, ডান বাম কিছুই বুঝে না, তাদের থেকে কোনো মাসলা না নেওয়া, এটা আমাদের কর্তব্য। এখন সেই হিসেবে আমরা আমল করতে থাকবো। এইটাই কাজে। এখন আমাদের মাযহাব, হানাফি মাযহাবকে আর কেউ বলার ক্ষমতা নাই যে মাযহাব তাহকিক হয়েছে কিনা, মাযহাব সঠিক কিনা, হাদিস পেলে মাযহাব মানবো না কোনটা মানবো, এই বলার কোনো আর উপায় নাই। বাস এমন করে আমাদের মাযহাবকে আলহামদুলিল্লাহ আমাদের সামনে এই আমাদের আকরাবের ওনারা পেশ করে গিয়েছেন, ফালিল্লাহিল হামদ। আচ্ছা, মাশাআল্লাহ, এবার আমরা আমাদের মূল কিতাবে যেতে পারি। কিতাবের নাম কি বলেন তো? الأشباه والنظائر. আল আশবাহ নাজাইর। নাম أحسن এবং ওয়াজে তাসমিয়া এগুলো আমাদের এর আগে বলেছিলাম। নাম কি, ওয়াজে তাসমিয়া কি, আর লেখক কে, সবই বলা হয়েছে। লেখকের সাওয়ানে আউমর এটাও বলা হয়েছে, এবং এটাকে কি কেন লিখলেন, হ্যাঁ, ওয়াজে তালিফ সেটাও বলা হয়েছে। তারপরেও লেখক নিজেও তার ব্যাপারে কিছু বলবেন, এই কিতাবের নাম কি দিয়েছেন, কিভাবে লিখলেন, আমরা কিতাবের মধ্যে সেগুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা কিতাব, প্রথম থেকে আমরা শুরু করতে পারি এই কিতাব থেকে। আচ্ছা, তাহলে আমরা কিতাব আজকে শুরু করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। এখন আপনারা একজন এবারত পড়েন কিতাবের শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুকদ্দামাতু। আলহামদুলিল্লাহ মা আল্লামা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লামা। ওয়া বাদু ফা ইন্নাল ফিকহা আশরাফুল উলুমি কদরা ওয়া আ'যামুহা আজরা ওয়া আতাম্মুহা আইদা ওয়া আম্মুহা ফায়দা ওয়া আ'লাহা মারতাবা ওয়া আসনাহা মানকাবা ইয়ামলাউল উয়ুনু নূরা ওয়াল কুলুবু সুরুরা। এখানে কুলুবা, এখানে সব মাফুল হয়েছে, বু পড়লে তো হবে না, এবারতে সহি করে পড়তে হবে। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো এখানে প্রত্যেক কিতাব শুরু করার আগেই মানে মুসান্নেফ, সব মুসান্নেফই রহিমাহুমুল্লাহ সবাই শুরুতে বিসমিল্লাহ উল্লেখ করেন, এরপরে আল্লাহর তারিফের জন্য হামদ উল্লেখ করেন। এখানে তো বিসমিল্লাহ এখন আমরা পাঁচ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলে হামদও দেখতে পাচ্ছি। তো এই বিসমিল্লাহর দ্বারা কেন শুরু করেন? আপনারা বিভিন্ন কিতাবের মধ্যে এটার কথা শুনে আসছি আমরা, বিভিন্ন জামাত থেকে নিয়েই অনেক আগের থেকে, শিশুকাল থেকে শুনে আসছি। কুল্লু আমরিন দিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাওয়াক্তা, যে কোনো আজিমুশান কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেটা বেবরকত হয়ে যায়। তো এই জন্য, যাতে এত বড় একটা আজিমুশান কাজ, উনি ফিকহের কিতাবটা মুসলমান আলাই এই তালিফ করবেন, এই জন্য এই কাজটা যাতে বরকতহীন না হয়ে যায়, এই জন্য তিনি বিসমিল্লাহর মাধ্যমে কাজটা শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিসমিল্লাহ সংক্ষেপে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তাহকিক আপনারা বিভিন্ন কিতাবে পড়েছেন, তারপর সংক্ষেপে বলতে পারি আমরা এখানে যে বি এলো হরফে জ্বর, আর ইসমিল্লাহির রহমানির রহিম পুরোটা হচ্ছে মাজরুর। তো হরফে জ্বর আর মাজরুর আছে, আর কিছুই নাই, মানে কোনো ফেল নাই, শুধু হরফে জ্বর আর মাজরুর। অর্থাৎ এটা এখানে মুক্তদা নাই, খবর নাই, মানে মুসনাদ মুস্তাদিল কোনোটা নেই। হ্যাঁ, তাহলে এখানে ফেল মাহাজুব আছে। এটা একটা, যেহেতু শায়েজ আম একটা লফজ, মানে একটা জুমলা বানানো হয়েছে এটাকে, যে সব জায়গায় খাটানো যায়। হ্যাঁ, কাজে এখানে যেমন আশরাও যদি বলেন, আশরাও বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করতেছে, যেতে আশরাও ফেলটা মাহজুব হবে। আর যিনি খাচ্ছেন উনি যদি বলেন, বলবে আকুলু, আমি খাচ্ছি বিসমিল্লাহির রহমান আল্লাহর নামের সাথে। যিনি পান করছেন, আশরাবু বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ইয়ার প্রবেশ করার সময় বললে আদখুলু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ এখানে ফেল উল্লেখ উজ্জ্ব রাখার দ্বারা হলো কি, এটা আম হয়ে গেল, যে কোনো ফেল এর সাথে যুক্ত করা যায়।
তো এটা এমন একটা সায়েজায় মানে জুমলা এটা বানানো হয়েছে, এই জন্য তার মোতাল্লাক উল্লেখ করা হয়নি এখানে, অর্থাৎ সব জায়গায় এটা খাটবে এইভাবে। আচ্ছা, এরপর বিটা তো হরফে জ্বর, হরফে জ্বর বিভিন্ন অর্থে ব্যবহার হয়। ইলসাক, ইস্তিআনা, তালিল, মুসাহাবা, তাদিয়া, মুকাবালা, কসম, ইস্তিয়াদাত, জরফিয়া, জিয়াদা বিভিন্ন হিসেবে ব্যবহার হয়। এটা আপনি পড়েছেন শারহামিয়াতে আমেলের মধ্যে। এখানে বা হচ্ছে আহ, এখানে ইস্তেআনার জন্য হতে পারে, মানে আল্লাহ নামের সাহায্যে শুরু করছি। হ্যাঁ, এটা ইস্তেআনা তে সাহায্যের অর্থে, অথবা ইলসাক হতে পারে, মানে আমার শুরুটা বা আমার এই শুরু করাটা মিলিত হচ্ছে আল্লাহ নামের সাথে। তো ইলসাক হতে পারে, ইস্তেআনা হতে পারে। ইসমিল্লার মধ্যে কিন্তু আলিফটা এখানে নাই, দরকার ছিল বি এরপর ইসমিল্লা। হ্যাঁ, শুধু বি হরফে জ্বর আর ইসমিল্লা একটা আলিফ থাকতো এখানে সিনের আগে, আলিফটা হচ্ছে হামজা অসল, হামজা অসল থাকতো। আর নিয়ম হলো যে হামজা অসল তরকিবের মাঝখানে হলে বাদ পড়ে যায়, সেটা পড়ে যায়, কিন্তু লেখার মধ্যে পড়ে না, পড়ার মধ্যে পড়ে, লেখার মধ্যে কিন্তু বাকি থাকে। কিন্তু এখানে লেখার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কেন? কাসিরুল ইস্তেমালের কারণে। অর্থাৎ অন্যান্য জিনিস যেটা শুধু বলার মধ্যে কাসিরুল ইস্তেমাল, লেখার মধ্যে না, ওটার মধ্যে শুধু বলার মধ্যে ফালায় দেয়, মানে হামজা আসল পড়ে যায়। আর এটা যদি লেখার মধ্যেও কাসিরুল ইস্তেমাল, কারণ এরকম অনেক বড় লেখক সবাই নিজের কিতাবের মধ্যে এটা লিখতেছেন, চিঠি শুরুতে লেখা হচ্ছে, এই জন্য এখানে লেখার মধ্যে এটা তাকফিফ করার জন্য কাসিরুল ইস্তেমাল কি চায়? তাকফিফকে চায়, ইয়াক্তাজিদ তাকফিফা। হ্যাঁ, এই কাসরাতুল ইস্তেমাল তাকতাজিদ তাকফিফা, এই জন্য কাসরাতুল ইস্তেমাল তাকফিফ চায়। এই তাকফিফের জন্য হামজাটা লেখার মধ্যেও ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, আর ইসমিল্লা যদি ইসমু শব্দ না আনতো, বিল্লাহি মানে আল্লাহর সাহায্যে হইতো। আর আল্লাহর সাহায্যে আসলে তো সব কাজ আল্লাহই করেন, কিন্তু এখানে বিল্লাহি বললে কসমের সম্ভাবনা ছিল, বিল্লাহি রহমান রহিম। আর তাহলে বিল্লাহি তাআলা এটা কসম, যাতে এটা কসম না বরঞ্চ আমরা এই বরকতের জন্য এটা ব্যবহার করা হচ্ছে, এই জন্য ইসমু শব্দ এখানে যুক্ত হয়েছে, যাতে এটা কসম না বোঝা যায়। আর তাছাড়া দ্বিতীয়ত যে আল্লাহর সাহায্য, আল্লাহ তো সহজ এখানে আমরা এখানে উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক কাজ শুরু করার সাথে আল্লাহর নাম নেওয়া, এই জন্য ইসমে শব্দ আনা হয়েছে, মানে আল্লাহর নামের আল্লাহর নামটা মুখে নিলে তখন আল্লাহর সাহায্য আসবে, এই জন্য ইসমে শব্দ বানানো হয়েছে, যে না আল্লাহর নামটা আমরা ব্যবহার এখানে কি করলাম, উচ্চারণ করলাম। তো বিসমিল্লাহ। আচ্ছা, আল্লাহ শব্দটা হচ্ছে ইসমুল লিযাতিল ওয়াজিবিল উজুদ আল মুস্তাজমি লিজামি সিফাতিল কামাল, এমন এক মহান সত্তা যিনি প্রত্যেক সিফাতে কামালের অধিকারী, সে মহান সত্তার নাম। তবে এটা কি ইসমে জামেদ নাকি ইসমে মুশতাক, এর মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন আল আল্লাহ, এটা আল ইলাহু থেকে আসছে, আল ইলাহুর থেকে আল ইলাহু, ই হামজা, ওখানে হামজাটা ফেলে দেওয়া হয়েছে, কারণে ইলাহুর মধ্যে তাকফিফের জন্য তা আল্লাহ হয়ে গেছে, এটা কেউ কেউ বলেন। তবে জুমহুর বলতেছে না, এটা জামেদ, এবং যেহেতু আল্লাহর নিজে আল্লাহর জাতের মধ্যে কোনো পরিবর্তন নাই, এই জন্য আল্লাহর নামের কোনো পরিবর্তন নাই। আর এর আল্লাহর নামে বৈশিষ্ট্য যে এখানে আলী মানে তানবিন আসবে না, আল্লাহ, অর্থাৎ এখানে সব জায়গায় আল্লাহ, আল্লাহর এক, অর্থাৎ পরিবর্তন নেই, আল্লাহ যেন পরিবর্তন নেই, এখানে পরিবর্তন নেই। আলিফ লাম থাকলেই দেখা যাচ্ছে তানবিন আসে না, আলিফ লাম না থাকলে তানবিন আসে। তো এখানে সব অবস্থায় এটা তানবিন মুক্ত হবে, ব্যবহার হবে, অর্থাৎ আল ইলাহুর থেকে আসলে যেরকম তানবিন আসতো না, এটার মধ্যে তানবিন আসবে না। আবার জের জবর পেশ সব কবুল করে, গায়রে মুনসারিফ কাসরা তানবিন কবুল করে না, কিন্তু এটা তানবিন আসতেছে না, অথচ জের জবর পেশ তিনটাই কবুল করতেছে। আচ্ছা, বিসমিল্লাহ। যে আল্লাহ হচ্ছেন মহান সত্তা, খালিক। এখানে আল্লাহ পাকের দুইটা সিফত বয়ান করা হয়েছে, আর রহমান আর রহিম, দুটোটাই রহমত থেকে আসছে। রহমত থেকে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, যদি হরফ বেশি থাকে তখন তার অর্থ বেশি বোঝায়। রহিম থেকে রহমানের অর্থ মানে হরফ বেশি, তাই বুঝাচ্ছে যে অসীম, হ্যাঁ মানে পরম দাতা, এটা হলো পরম দাতা, আর রহিম বলা হয় অসীম দয়ালু। এখানে কিন্তু আপনার আর রহমান, হ্যাঁ, এই জায়গার মধ্যে মানে পরম দাতা হিসেবে ব্যবহার হয়, এটাও রহমত থেকে আসছে, রহিমটাও রহমত থেকে আসছে। তবে রহমান আর দুনিয়া অল আখেরা আর রহিমুল আখেরা, রহমান বলা হয়, হ্যাঁ এখানে আল্লাহ তাআলা দুনিয়া হিসেবে রহমান। হ্যাঁ, এখানে কিন্তু আল্লাহর রহমতটা অসীম, এটার কাম্মিয়ত খাস না, আম, অর্থাৎ মুসলমান কাফের সবাই ভোগ করে, এমন না মুসলমানের ঘরের চিনিটা মিষ্টি আর কাফের ঘরের চিনিটা তিতা, এরকম না। মুসলমান ঘরের
যেমন নাকি চিনি মিষ্টি, কাফের ঘরে চিনিটাও কি মিষ্টি হয়, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, এমন দয়ালু যে সবাইকে খাওয়াচ্ছেন, কাফেরও খাওয়াচ্ছেন, মুমিনকেও খাওয়াচ্ছেন। হ্যাঁ, তো সেই হিসেবে কিন্তু পরকালে রহিম, এটা পরকালের জন্য খাস। আহ, আল্লাহ তাআলা সেই সময় শুধু মুমিনদের জন্য রহিম হবেন, অর্থাৎ পরকালের নিয়ামত ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিন না পাবে, কোনো কাফেরকে পরকালের সেই জান্নাত দেওয়া হবে না। তো কাজী এখানে কামিয়াত কাইফিয়তে এতে ফরক রয়েছে এখানে। একটা আছে তাদাদের এতে ফরক, সেটা বললাম। আবার কামিয়াত কাইফিয়তের এতে পারেও রহিম, এটা এক মানে কামিয়াত, এটা এটা দেখা যাচ্ছে যে তার এ, সীমিত। হ্যাঁ, কাদের পড়বে আফরাদ সীমিত, কিন্তু তার নিয়ামত অসীম, এত অসীম যে কল্পনা করা যায় না। আর রহমান হচ্ছে দুনিয়া হিসেবে, এর নিয়ামতটা সীমিত, কিন্তু আফরাদ হচ্ছে অসীম, অর্থাৎ মোমিন কাফির সবাইকে শামিল করে। তো এইভাবে বিভিন্ন তাকরীর আপনারা শুনেছেন। তো এর তো শুধু শুধু সংক্ষেপে এখানে টাচ দিয়ে দিলাম, এরপরে ইনশাল্লাহ আমরা সময় শেষ, পরবর্তী ইনশাল্লাহ এরপরে সামনের থেকে আমরা এগুলো আবার আমরা পড়বো ইনশাল্লাহ। তো সবাই মোতালা করে আসবেন, এবং এবারও তো সহি করে পড়তে হবে, এবারও তো যাতে গলত না পড়া হয়। আপনারা সব মাওলানা সাহেব হয়ে গেছেন, ইফতায় ভর্তি হয়েছেন, এখন যদি জের জবর ঠিক না থাকে, জের জবর মানে পড়ার দ্বারাই বোঝা যায় যে আপনি ইস্তেদাদ কতটুকু আছে, আপনি আরবি কতটুকু বুঝতেছেন। আর যদি আরবি ভালো না বুঝেন তা আপনি মুফতি কেমনে হবেন? মুফতি হয়ে তো আপনাকে আরবি ভালো বুঝতে হবে, এবং এগুলো নাহু সরফ ভালো বুঝতে হবে, জের জবর ঠিক মতো লাগাইতে হবে, তখন বোঝা যাবে না আপনি বুঝতেছেন এবারত। তো কাজে ভালো করে একটু মেহনত করে আমাদের, যাতে করে আমাদের যে টার্গেট সেটা যাতে পুরো হয়, আমরা যে ইফতার জন্য ভর্তি হয়েছি, আমাদের শুধু নামকে অস্ত যাতে না হয়, আমরা পরিপূর্ণভাবে এখান থেকে ইস্তেফাদা অর্জন করে যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 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 সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি। উস্তাদ জি কেমন সবাই আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনীকে আপনারা পড়ছেন? এই পিডিএফ কিতাবের ভিতরে তরজমাতুল মুসান্নিফ এটা এখানে আছে। সুবিধা মতো সময় আপনারা এক সময় এটা মোতালা করে নেবেন ইনশাআল্লাহ। মানে সংক্ষিপ্ত একটা জীবনী এখানে কিতাবের ভিতরে পেশ করা আছে। আরো বিস্তারিত ভাবে আপনারা আরো, হ্যাঁ, অন্যান্য কিতাবের ভিতরে আপনারা পাবেন। এখানে তার নাম, বংশের পরিচয়, হ্যাঁ, তার শৈশব এবং হিফজুল কোরআনের বিষয়, এবং আরো এলেম হাদিস, এলমে হাদিস, উসুল, ফিকহ, এগুলোর উপর সংক্ষিপ্ত একটা ধারণা এখানে দেওয়া আছে, এবং বিভিন্ন তালিফাতের কথাও এখানে আছে, এবং তার ওয়াফাত সর্বশেষ, ওয়াফাতের সংক্ষিপ্ত একটা, কত সনে কত হিজরিতে, কোথায় কোন স্থানে, এটা এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। তা আমরা আলোচনা করতেছিলাম খুতবাতুল কিতাব, আম্মা বাদ, এখান থেকে গতকালকে আলোচনা করেছিলাম আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, তিনি হামদ এবং সালাতের পর তিনি তার এই কিতাবের সংক্ষিপ্ত পরিচয় তিনি এখানে দিচ্ছেন। এখানে দেওয়া আছে 4 নম্বর হাসিয়া দেওয়া আছে যে, হ্যাঁ, আপনার আল মুস্তামসিক এর ব্যাখ্যা। তাহলে তর্জমাটা কি হবে একজন বলেন? ফায়াকুল আফকারুল ওয়ারা আল মুস্তামসিক মিন রাহমাতি মাওলাহু বিআউসাকিল উরা মুহাম্মাদুন আমিন ইবনে উমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি ওয়া আমালাহু মাওলাহু বিলুতফিল খাফি। আমালাহু মাওলাহু বিলুতফিল খাফি, এটা মাঝখানে এটা জুমলা মু'তারাজার মতো, আপনার এটা দোয়া বাক্য। হ্যাঁ, তর্জমা একজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদু, হামদ এবং সালাতের পর, ফায়াকুলু আফকারুল ওয়ারা, সৃষ্টিজীবের মধ্যে সর্বাপেক্ষা মুখোপেক্ষী, আল মুস্তামসিকু মিন রহমাতি মাওলাহু বিআউসাতিল আরা, আল্লাহ তাআলার রহমতের মজবুত হাতল ধারণকারী, মুহাম্মাদুন আমিন ইবনে উমর আবিদিনা আল মাতুরিদিয়্যু, অর্থাৎ মোহাম্মদ আমিন বিন উমর মাতুরিদি হানাফি, তিনি বলেন,
আমালাহু মাওলাহু বিলুৎফিল খাফি, আচ্ছা, তার মাওলা তার তাহলে সঙ্গে এখানে জি, তার মাওলা তার সাথে গোপন দয়ার আচরণ করুন। জি তাহলে এখানে আহ আল মাতুরিদি আল হানাফি এই শব্দগুলো তো আমরা আহ, মোটামুটি জানি, যেটা গতকালকেও বলা হয়েছে মাতুরিদি, এটা তো সমরকান্দের একটা এলাকার নাম। আর ওই এলাকার বিখ্যাত যিনি আলেম আছেন আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন ইমামুল মুতাকাল্লিমিন এবং মুসাহিহ আকাইদুল মুসলিমিন। আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে আবু মনসুর আল মাতুরিদি, ওনার কথা কিন্তু আমরা বিভিন্ন কিতাবে আমরা পড়েছি, শরহে বিকায়া সহ অন্যান্য কিতাবে তা আলোচনা হয়েছে। 333 হিজরিতে ওনার ওয়াফাত। তো আবু মনসুর আল মাতুরিদি, ওনার আপনার শুধু আকীদার ক্ষেত্রে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি আবু মনসুর আল মাতুরিদির অনুসরণ করেছেন। এই জন্য তার নামের শেষেও আল মাতুরিদিয়ু, এই সমরকান্দের এই এলাকার নাম, অর্থাৎ তার উস্তাজের যেই লকবটা আছে সেটা তিনিও ব্যবহার করেছেন। আল হানাফি, হ্যাঁ, এটা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মাযহাবের দিকে তিনি, হ্যাঁ, তার তাকলিদ যেহেতু তিনি করতেন, তার মাযহাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। তাআমালাহু মাওলাহু বিলুৎফিল খাফি। এরপর আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে হাদা শারহুন লতীফ, হাদা শারহুন লতীফুন ওয়াজাতুহু মানজুমাত আলা মানজুমাতি, অর্থাৎ এটা একটি চমৎকার সরা, ওয়াজাতুহু আলা মানজুমাতি আল্লাতী নাযামতুহা ফি রাসমিল মুফতি। এই সরাকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাই বলেন যে সরাকে আমি ওই সমস্ত শেরের উপর যেগুলো আমি লিপিবদ্ধ করেছি, কোথায়? রসমুল মুফতিতে। রসমুল মুফতিতে যেগুলোকে আল্লাতি নাজমতুহা, যেগুলোকে আমি লিপিবদ্ধ করেছি, ওই সমস্ত শেরের উপর এটা একটা চমৎকার সরা। তাহলে বোঝা গেল রসমুল মুফতি এটা হচ্ছে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তার কিতাব, যেই কিতাবকে তিনি শের আকারে, কবিতা আকারে তিনি লিখেছেন। এই কিতাব রসমুল মুফতি, এই কিতাবের উপর তিনি শারহ উকুদ রাসমিল মুফতি, আবার তিনি নিজেই এই কিতাবের তিনি ব্যাখ্যা করেছেন, সরা করেছেন সহজে বোঝার জন্য। তাহলে ফিকহের উসুল এবং মূলনীতিগুলো, আলামাতুল ইফতাগুলো তিনি রসমুল মুফতিতে তিনি লিপিবদ্ধ করেছেন। রসমুল মুফতি, রসমুল মুফতি, উকুদ রসমিল মুফতি, এটার অর্থ যেরকম ইকদুন, কথা বোঝাচ্ছে, ইকদুন অর্থ কি? হার। এর জমা হচ্ছে উকুদ। রসমুন অর্থ তো আলামত, নিদর্শন, হ্যাঁ, এই ধরনের অর্থ এটা বোঝায়। আপনার মুআমালা, এটাও বোঝায়। তাহলে উকুদ এই শব্দটা হচ্ছে বহুবচন। কিসের? ইকদুন, এটা মানে হার। এখানে উদ্দেশ্য হচ্ছে কবিতা, পংক্তি বা পদ্য, এখানে উদ্দেশ্য। আর এটার ইস্তিলাহি অর্থ কি, যেটা আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তিনি নিজেই দিয়েছেন, আল আলামাতুল্লাতি তাদুল্লুল মুফতি আলা মা ইফতা বিহি। রসমুন এর ইস্তিলাহি অর্থ, অর্থাৎ ওই সমস্ত আলামত বা নিদর্শন যা, যেটা ফতোয়া, যখন একজন মুফতি ফতোয়া দিবে, তার ফতোয়া দেওয়ার সময় মুফতিকে এটা রাহনুমাই করবে, কথা বোঝা আসছে? ওই সমস্ত আলামা। আর মুফতি, মুফতি অর্থ তো আমরা, হ্যাঁ, সবাই আহ, কম বেশি জানি এবং বিভিন্ন কিতাবীতে আলোচনা আসবে। মুফতির অর্থ এখানে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আল আলামাতুল্লাতি, রসমুল মুফতি অর্থ আল আলামাতুল্লাতি তাদুল্লুল মুফতি আলা মা ইফতা বিহ, যেটা বললাম এটা হচ্ছে রসমুল মুফতির অর্থ,
আর মুফতি হচ্ছে হুয়া মান ইউবাইয়িনুল হাওয়াদিস। হ্যাঁ, মুফতির পরিচয় হচ্ছে হুয়া মান ইউবাইয়িনুল হাওয়াদিস, যিনি বিভিন্ন অবস্থাদি বর্ণনা করবে, বিভিন্ন হাওয়াদিস অবস্থাদি তিনি মানুষের সামনে পেশ করবে, তিনি হচ্ছে কি মুফতি। ওয়াফিস শারঈ, আর শারঈ ইসতিলাহ কি, হুয়াল মুজিব ফিল উমুর শারঈয়া ওয়ান নওয়াজিরিল ফারঈয়া। এটা হচ্ছে শারআন অর্থ, ইসতিলাহি অর্থ। অর্থাৎ যিনি উমুর শারঈয়ার যিনি মুজিব অর্থাৎ উত্তরদাতা, যিনি উমুর শারঈয়ার উত্তরদাতা, এবং ওয়ান নওয়াজিরিল ফারঈয়া অর্থাৎ যে সকল ফারঈ মাসালা রয়েছে, ফুরুআত আছে, বিভিন্ন মাসালা শাখা প্রশাখাগত যত মাসলা আছে, হ্যাঁ, এগুলোরও কি তিনি উত্তরদাতা। তাহলে মুফতি হচ্ছে তিনি, যে হুয়া মাই ইউবাইয়িনুল হাওয়াদিস। আর শারআন অর্থ হচ্ছে হুয়াল মুজিবু ফিল উমুরিশ শারঈয়্যাহ ওয়ান নওয়াজিরিল ফারঈয়্যাহ। بسم الله الرحمن الرحيم. أوضح به مقاصدها وأقيد به أوابدها وشواردها. أسأله سبحانه أن ওয়াজিবু বিহি মাকাসিদাহা ওয়া উকাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা। অর্থাৎ যার يجعل দ্বারা আমি রসমুল মুফতির যেই উদ্দিষ্ট বিষয়াদি আছে এগুলো সুস্পষ্ট করব, ওয়াজাহাত করব। হ্যাঁ, ওয়া উকাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা, এবং যে সরা দ্বারা আমি মানে রসমুল মুফতির যে সকল আপনার দুর্বোধ্য এবং দুর্লভ বিষয়াদি আছে, এই দুর্বোধ্য এবং দুর্লভ বিষয়গুলোকেও আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তিনি সুস্পষ্ট করবেন। এই যে আওয়াবেত এবং শাওয়ারেত, এই দুইটা শব্দেরও এখানে তাহকিক দেওয়া আছে। হ্যাঁ, আবিদাতুন এর জমা হচ্ছে আওয়াবেত, ওয়াহিয়াল উহুশ। উহুশ মানে বন্য প্রাণীকে উহুশ বলা হয়। এই এটা একটা আপনার দুর্বোধ্য মানে দুর্লভ, কঠিন একটা বিষয়। রসমুল মুফতিতে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি যে সকল শেরগুলো উল্লেখ করেছেন এগুলো তো দুর্লভ এবং দুর্বোধ্য। এই দুর্লভ দুর্বোধ্য বিষয়গুলোকে তিনি শারহ উকুদ রসমুল মুফতির ভিতরে তিনি সুস্পষ্টভাবে তিনি বর্ণনা করেছেন। এই যে বন্য প্রাণী ওহুশ, বন্য প্রাণীকে একত্র করা এটা কিন্তু একটা কষ্টকর বিষয়, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জন্য তিনি এই বন্য প্রাণীর সাথে এটা তুলনা করেছেন। অর্থাৎ আপনার আওয়াবেদ অর্থ হচ্ছে ওই সমস্ত দুর্বোধ্য বিষয় যেগুলোকে হল করা মুশকিল, কঠিন। আর শাওয়ারেদ অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলো, যেগুলো আপনার তাহজিব তানকিহ বা পরিমার্জন করা এটা মুশকিল। এই বিষয়গুলোকে তিনি আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তিনি সুস্পষ্টভাবে তিনি শারহ উকুদ রসমুল মুফতির ভিতরে তিনি সুস্পষ্টভাবে ব্যাখ্যার সহকারে তিনি আমাদের সামনে পেশ করেছেন। এরপর আসআলুহু পরে। أسأله سبحانه أن يجعله خالصا لوجهه الكريم موجبا للفوز العظيم. فأقول وبه أستعين في كل حين. আচ্ছা, এরপর আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, আসআলুহু, আচ্ছা এটার তর্জমা তো এটা যে আমি চাই আল্লাহ যেন, হ্যাঁ, তার সম্মানিত সত্তার জন্য এটা খালেস, তিনি এটা খালেস বানিয়ে নেন, মুজিবান লিল ফাউজিল আজিম, মহা সফলতার ওয়াজিবকারী আল্লাহ তাআলা যেন এটা বানিয়ে নেন। ফাকুলু বিহি আস্তাইনু ফি কুল্লি হিন। এরপর আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তিনি তার ওই মূল কিতাব উকুদ রসমিল মুফতি, এই কিতাবের যে তিনি যেটা লিখেছেন শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে, হ্যাঁ, সেই কিতাবের মাধ্যমে তিনি শুরু করতেছেন। সে সেই কিতাবের ভিতরেও তিনি হামদ এবং সালাতের মাধ্যমে তিনি ফিকহের আলামত গুলো, হ্যাঁ, ফিকহের উসুল গুলো
এবং কাওয়ায়েদ গুলো তিনি উপস্থাপন করেছেন সুন্দরভাবে। এই শেরগুলো আমাদের সামনে আহ, আসবে। মোট কিতাবের ভিতরে শেরের সংখ্যা হচ্ছে, এগুলো আমাদের আপনার কিতাবের শুরুতে সবগুলো শের একত্রে দেওয়া আছে 74টা শের টোটাল। এই 74টা শের আমরা মুখস্থ করব, অর্থাৎ দেখা যাবে প্রতিদিন 2টা 3টা 4টা শের উপর আলোচনা হবে। ওই 2-3টা শের যদি আমরা মুখস্থ করে নিই প্রতিদিন, তাহলে এই 74টা শের মুখস্থ করে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য বছরের শুরু থেকেই, হ্যাঁ, একদম যদি আমরা সর্বমোট আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই অনেকগুলো উসুল এখানে বয়ান করেছেন। আর আমরা যদি শেরগুলো মুখস্থ করি তাহলে সমস্ত উসুলগুলো আমাদের জেহেনে থাকবে। এক্ষেত্রে তামরিনের ক্ষেত্রে বিভিন্ন ফিকহের কিতাবাদি যখন আমরা মোতালা করব, তামরিন করব, তখন যদি উসুলগুলো আমাদের মাথায় থাকে, কায়দাগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সহায়ক হবে। এই জন্য কায়দাগুলো সহজে মনে রাখার জন্য আমরা শেরগুলো মুখস্থ করব। শেরগুলো একসাথে মুখস্থ করে এটা কঠিন হবে, এই জন্য আমরা ভাগে ভাগে সুন্দরভাবে যখন যেটা পড়া আসবে তখন আমরা সেটা মুখস্থ করব। তাহলে শুরুতেই পড়েন, একজন পড়েন শেরগুলো। বিসমিল্লাহি শারি'ল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি সুম্মা সালাতু ওয়াস সালামু সারমাদান আলা নাবিয়্যিন قد আতানা বিল হুদা ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরাম আলা মামারিদ দাহরি ওয়াল আওয়াম وبعد فالعبد الفقير المذنب محمد بن عابدين يطلب توفيق ربه الكريم الواحد والفوز بالقبول في المقاصد وفي نظام جوهر نزيد وعقد در باهر فريد سميته عقود رسم المفتي يحتاجه العامل أو من يفتي وها أنا أسرع في المقصود مستمنحا من فيض بحر বাকির بحر যদি يعلم আচ্ছা এই بأن পর্যন্ত الواجب থাকো। ইয়ালাম, এই এখান থেকে আমাদের উসুল শুরু হয়েছে, কায়দা শুরু হয়েছে। ইয়ালাম বি আন্নাল ওয়াজিব, এখান থেকে আমাদের 1 নাম্বার কায়দা শুরু। আর এর আগ পর্যন্ত যতটুকু পড়া হলো, এটা হচ্ছে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তিনি ওই আমরা এতক্ষণ পর্যন্ত যে খুতবার আলোচনা করলাম, এই আলোচনাটাই তিনি শেরের ভিতরে, হ্যাঁ, একটু ভিন্ন রকম ভাবে তিনি আলোচনা করেছেন ওই কথাটাই। বিসমিল ইলাহি শারিউল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজাম। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই তিনি তার উভয় কিতাব আল্লাহ তাআলার হামদ এবং, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের মাধ্যমে তিনি তার কিতাব তিনি শুরু করেছেন। উকুদ রাসমিল মুফতি এই কিতাবটাও তিনি এই হামদ এবং সালাতের উপর তিনি শুরু করেছেন। বিসমিল ইলাহি শারিউল আহকাম। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই মাবুদের নামে শুরু করছি, হ্যাঁ, শারিউল আহকাম, যিনি আহকাম প্রণয়নকারী। শারিয়া অর্থাৎ যিনি আহকাম প্রণয়নকারী, আহকাম যিনি বানিয়েছেন, শরীয়তের আহকাম বিধিবিধান যিনি তৈরি করেছেন, যিনি বানিয়েছেন, কথা বোঝার শারিউন। এটা তো ইসমে ফাইল, বাব, হ্যাঁ, ফাতাহা ইফতাহু বাব। শারিয়া অর্থাৎ আহকাম প্রণয়নকারী, মা হামদিহি আবদাউ ফি নিজামি, তার প্রশংসার সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসার সাথে, আবদাউ ফি নিজামি, আমি আমার কবিতা শুরু করছি। তাহলে ওই মাবুদের নামে যিনি আহকাম প্রণয়নকারী, তার প্রশংসার সাথে আমি আমার কবিতা, শের আমি শুরু করছি। নিজাম, কবিতা। সুম্মা সালাতু ওয়াস সালামু সারমাদান। সালাত এবং সালাম, এই সালাত এবং সালাম
সারমাদান মানে আর হামেশা, সদা সর্বদা, দাইমান, সদা সর্বদা এটা বর্ষিত হোক। হ্যাঁ, অর্থাৎ যার শুরু নাই এবং শেষ নাই, সদা সর্বদা। সারমাদিয়ুন শব্দটা আলা নাবিয়্যি কদ আতানা বিল হুদা, ওই নবীর উপর যিনি আমাদের নিকট হেদায়েত নিয়ে এসেছেন। তাহলে সালাত এবং সালাম সদা সর্বদা বর্ষিত হোক ওই নবীর উপর যিনি আমাদের নিকট হেদায়েত নিয়ে এসেছেন। ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরাম আলা মামাররিদ দাহরি ওয়াল আওয়াম। মামার এটা তো মাসদার বাবে নাসারা থেকে, আদ-দাহরুন মানে কাল, আওয়াম আম মানে বছর, জমা হচ্ছে আওয়াম। আর মামারুন অর্থ হচ্ছে অতিক্রম করা। হ্যাঁ, তাহলে অর্থ কি? ওয়া আলিহি, আর তার যে পরিবার আছে, হ্যাঁ, পরিবার পরিজন, ও সাহবিহি তার সম্মানিত, হ্যাঁ, সাথীবর্গ, তাদের উপর, আলা মামাররিদ দাহরি ওয়াল আওয়াম, যতদিন পর্যন্ত যুগ এবং কাল অব্যাহত থাকবে। যুগ অর্থাৎ বছর, যুগ যতদিন পর্যন্ত যুগ এবং কাল এটা অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার এবং সাথীবর্গের উপর। অবাদু এরপর পরে وبعد فالعبد الفقير المذنب محمد بن عابدين يطلب توفيق ربه الكريم الواحد والفوز بالقبول في المقاصد وفي نظام جوهر نزيد وعقد در باهر فريد سميته وبعد فالعبد الفقير المسلم। আচ্ছা, মুহাম্মদ ইবনে আবিদিন ইয়াতলুবু তৌফিক রাব্বিহিল করিমিল ওয়াহিদ ওয়াল ফাওজা বিল কবুলি ফিল মাকাসিদ। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল হবে। আজকে এই পর্যন্ত থাকুক। এরপর ইনশাআল্লাহ আমাদের কিতাবের যে মৌলিক আলোচনা, মূল আলোচনা এবং আপনার উসুল, সেটা আমাদের এই শেরের মাধ্যমে, 9 নম্বর শেরের মাধ্যমে শুরু হবে। ইআলাম বিআন্নাল ওয়াজিব ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা, এখান থেকে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة আসসালাম ওয়া الله রাহমাতুল্লাহি وبركاته. ওয়া বারাকাতুহু। উস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? জি উস্তাদ জি, ভালো আছি। তো গতকাল আমরা যে পর্যন্ত ছিলাম, যে তিনি এই রদ্দুল মুখতার রচনা করতে গিয়ে কি কি পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ তিনি প্রত্যেকটা মাসলা, তার মূল যে উৎস, সেই উৎসর সাথে তিনি মুরাজাআত করেছেন এবং সেই উৎসের পাশাপাশি আরো অন্যান্য কিতাবাদি থেকেও তিনি মুরাজাআত করেছেন এবং সেটার কারণও তিনি ব্যাখ্যা করেছেন। আজকে আমরা যেটা বলবো সেটা হলো যে তিনি রাজেহ, মারজুহ এবং আকওয়া, ফতোয়া এগুলো যে সকল কিতাব থেকে নিয়েছিলেন সেগুলোর নামও আমরা গতকাল পড়েছিলাম। এরপরে তিনি বলতেছেন যে ফাদুনাকা হাওয়াশিয়া, হাওয়াশি হিয়াল ফারিদাতু ফি বাবিহা, যে ফাদুনাকা হাওয়াশি পেয়েছেন সবাই মাঝ বরাবর। ফাদুনাকা হাওয়াশি হিয়াল ফারিদাতু ফি বাবিহা, যে আপনার সামনে, তোমার সামনে এই হাসিয়া রয়েছে যেটা এই অধ্যায়ে একক, অনন্য, অর্থাৎ এই এই ব্যাপারে, এই কাজের মধ্যে সেটা অনন্য, ফারিদা একক, অনন্য। আল ফাইকাতু আলা আতরাবিহা, এই ধাঁচের আরো যে সকল কাজ হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে, ফায়েক। আল মুসফিরাতু আন নিকাবিহা লিতুল্লাবিহা ওয়া কুত্তাবিহা, হ্যাঁ, আল মুসফিরাতু আন নিকাবিহা,
অর্থাৎ সেই এই এই যে হাসিয়াটা, এই হাসিয়াটা সমস্ত নেকাব, অর্থাৎ তার যে নেকাব আছে, অর্থাৎ আবরণ আছে, সেই আবরণগুলো সেই প্রকাশ করে দিয়েছে। কার জন্য? লিতুল্লাহ বিহা ও কুত্তা বিহা, তার আকাঙ্ক্ষা যারা করে, তার সন্ধান যারা করে তাদের জন্য। তুল্লাব এটা তলিবুনের জমা, আর খুত্তাব এটা খতিবুনের জমা। খতিব মানে হলো বিবাহের মধ্যে প্রস্তাবকারী, বিয়ের প্রস্তাব করাকে খিতবা বলা হয়। ওয়ালা তাজিমু হ্যাঁ, আছে না কোরআন শরীফে, আন খিতাবাতিন নিকাহি আও আকনানতুম। এই খিতাবাত মানে হলো বিয়ের প্রস্তাব দেওয়া, সেখান থেকে খতিব মানে বিয়ের প্রস্তাব দানকারী। এটার জমা হলো খুত্তব, অর্থাৎ সন্ধানকারী। তো তুল্লাব এবং খুত্তব মুরাদিফ অর্থ ধরতে পারি আমরা, যে তার সন্ধানকারী, তাকে যারা সন্ধান করবে এবং তাকে যারা চাইবে, তার জন্য এই হাসিয়াটা তার নিজের নেকাবকে উন্মুক্ত করে। قد أرشدت من احتار من الطلاب في فهم معاني هذا الكتاب। এই কিতাবের মানা বুঝতে যে সকল তালেবে ইলমরা পেরেশান হয়ে গিয়েছে। তো এখানে একটু আমি যুক্ত করতে চাই, সেটা হলো ইহতার। এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয়েছে, এটা কিন্তু লুগাতে পাওয়া যায় না। এই অর্থে পেরেশান হওয়ার অর্থে ইহতার ইহতারু ইখতিয়ারন, এটা কিন্তু পাওয়া যায় না। এটা আমরা ভূমিকার ক্লাসগুলোতে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে এটা কিন্তু লুগাতে নাই। লুগাতে যেটা আছে সেটা হলো তাহাইয়ারও আছে, হারও আছে আর তাহাইয়ারও আছে, সুলাসি সুলাসি মুজাররদ আছে, আর বাবু তাফাউল আছে, ইফতিআল কিন্তু নাই। তো এটা উনি নতুন করে আবিষ্কার করছেন। এটা ওনার একটা মাজিয়াত বলতে পারেন, অথবা কেউ কেউ এটা খতও বলছেন, ভুল বলছেন। দুই রকমের মত আছে, সেটাও আমরা আলোচনা করছিলাম। ফালিহাদা সাম্মাইতুহা রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার। এই কারণে আমি এটার নামকরণ করেছি রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, অর্থাৎ দুররিল মুখতারের উপর যারা পেরেশান হয়ে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই কিতাব লেখা হয়েছে। হুজুর, এই জি, কদ আর সাদাতে এসে কদ আর সাদাত হবে, ওই এর জমিটা কোন দিকে যাবে? আর সাদাতের জমিটা, ইহা হাসিয়া জমিটা। হাওয়াশির দিকে, ফাদুনাকা হাওয়াশি, মানে উনি নিজের আচ্ছা, কাজটাকে বলতেছেন যে আমি আমার এই হাসিয়াটা তোমাদের সামনে পেশ করতেছি, তোমার সামনে এই হাসিয়াটা রয়েছে, অর্থাৎ আমি যে হাসিয়াটা লিখেছি সেটার বৈশিষ্ট্য জি হলো জি, এই। জাযাকুমুল্লাহ। হ্যাঁ, এরকম। ইন্নী আকুলু, আর আমার বক্তব্য হলো মা শা আল্লাহু কানা, আল্লাহ যেটা চান সেটাই হয়। ওয়ালাইসাল খবরু কাল ইয়ান, শোনা খবর এটা চোখে দেখার মতো নয়। ফাসায়াহমাদুহা মুআনিহা বাদাল ফাউজি ফি মাআনিহা। হ্যাঁ, ফাসায়াহমাদুহা মুআনিহা, মুআনিহা মানে যে তাকে প্রত্যক্ষ করবে, তার প্রত্যক্ষদর্শী অবশ্যই সেটার প্রশংসা করবে। ফাসায়াহমাদুহা এই হাসিয়া, এই হাসিয়ার প্রশংসা অবশ্যই করবে যে তাকে দেখবে। বাদাল খাউদি ফি মাআনিহা, এর মানার মধ্যে যে ডুব দিবে, ডুব দেওয়ার পরে। খাওদা ইয়াখুদু খাওদান, ডুব দেওয়া, অর্থাৎ এখানে তো ডুব দেওয়ার উদ্দেশ্য না, এখানে হবে গভীরে মনোনিবেশ করা। এই হাসিয়ার মানায় যারা গভীরে মনোনিবেশ করবে, মনোনিবেশ করার পর যে এটাকে মনোনিবেশ করার পর যে প্রত্যক্ষ করবে, মনোনিবেশ করে প্রত্যক্ষ করবে, সে অবশ্যই এটার প্রশংসা করতে বাধ্য হবে। একটা শেয়ার, তিনি একটা কবিতা আনতেছেন এই প্রাসঙ্গিক। জামাআতু বিতাওফিকিল ইলাহি মাসাইলান, আমি আল্লাহ তাআলার তৌফিকে আমি কিছু মাসলা একত্র করেছি, সন্নিবেশিত করেছি। রিকাকাল হাওয়াশি মিসলা দামইল মুতায়্যামি, রিকাকাল হাওয়াশি যেটা সূক্ষ্ম হাসিয়া, হ্যাঁ, যে হাসিয়াগুলো সূক্ষ্ম, রিকক রকিকুনের জামা, মিসলা দামইল মুতায়্যামি, হ্যাঁ, যেটা মুতায়্যাম মানে হলো মানে মানজাল আকলুহু, যার আকল চলে গেছে, পেরেশান, হ্যাঁ, যে পেরেশান তাকে মুতায়্যাম বলা হয়, অর্থাৎ অসহায়। অসহায়ের চোখের অশ্রুর নেয়, অর্থাৎ অসহায়ের চোখের অশ্রুর নেয় সূক্ষ্ম এগুলো। এটা উনি একটা মেসাল দিলেন আর কি। শামসান আশরাকাত ফি উলুইহা জুহুদু হাসুদিন ওয়া হুয়া আন নূরিহা আমা বা আমিয়া, যেটাই বলেন। কি বললো? অমা দর্র শামসান,
সূর্যকে কোনো ক্ষতি করতে পারে না এমন সূর্য যেটা আশরাকাত ফি উলুহিহা, তার উচ্চতায় যেটা আহ আলো প্রদান করেছে, অর্থাৎ যে উচ্চতায় আরোহণ করে আলো প্রদান করেছে, সবাইকে উজ্জ্বলতা দান দান করেছে, সেই সূর্যের কোনো ক্ষতি করতে পারে না কে? জুহুদু হাসুদিন, এমন হিংসুকের অস্বীকার করা, বহু আন নূরিহা আমা, যে তার আলো দেখতে অন্ধ। আলো যে দেখতে পায় না, আলো দেখতে ব্যর্থ বা অন্ধ, অর্থাৎ যে সূর্যের যে হিংসুক, যে অন্ধত্বের কারণে সূর্যের আলো দেখতে পায় না, সে যদি সূর্যের সাথে হিংসা হিংসা করে, তাহলে তার এই হিংসা সূর্যের কোনো ক্ষতি করতে পারে না। তো এটাই উনি নিজের কিতাবের ব্যাপারে বললেন যে আমার কিতাব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, অনেক সুন্দর এবং অনেক সূক্ষ্ম। নিজের কিতাবের প্রশংসা উনি করতেছেন, যেহেতু তিনি পরিশ্রম করছেন, সেই হিসাবে তিনি এটা বলতেই পারেন। এবং তিনি বলছেন যে এই কিতাবের যদি কেউ হিংসা করে, এই কিতাবকে কেউ অপছন্দ করে, তাহলে তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে এই কিতাবের যে আলো আছে, যে অবদান আছে, এগুলো যে বুঝতে পারতেছে না, এই কারণে সে এটার সাথে হিংসা করতেছে, যেমনটা ওই সূর্যের সাথে অনেকে করে, যে সূর্যের আলো দেখতে পায় না অন্ধত্বের কারণে, এই কারণে সে হিংসা করে। তো ওই হিংসার কারণে যেমন কি হয় না, সূর্যের কোনো ক্ষতি হয় না, তো আমার এই হাসিরও কোনো ক্ষতি হবে না, এটা উনি বলতে চান। وإني أسأله تعالى متوسلا إليه بنبيه الكريم مكرم صلى الله عليه وسلم وبأهل طاعته من كل ذي مقام علي معظم। আমি আল্লাহ তাআলার কাছে তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমি আল্লাহর কাছে কামনা করি, এবং আহলে বাইত, হ্যাঁ, আহলে বাইতের মধ্যে থেকে যারা, হ্যাঁ, জি মাকামিন আলিয়িন মুআজ্জম, সুউচ্চ মর্যাদার অধিকারী, কবি কুদওয়াতিল ইমামিল আযম, এবং আমাদের ইমামে আযমের যেই আদর্শ, সেই আদর্শের উসিলায় আমি আল্লাহ তাআলার কাছে চাই, কামনা করি। কি কামনা করি? আই ইউসাহহিলা আলাইয়া যালিকা মিন ইনআমিহি ওয়া ইউঈনানি আলা ইকমালিহি, যে তিনি যেন আহ, এই তার নিয়ামতের মাধ্যমে, হ্যাঁ, মিন ইনআমিহি, তার নিয়ামতের মাধ্যমে সেটাকে আমার জন্য সহজ করে দেন। ওয়া ইউঈনানি আলা ইকমালিহি ওয়া ইতমামিহি, এবং এই কিতাবটা যেন আমি পরিপূর্ণ করতে পারি, সে পরিপূর্ণ করার ব্যাপারে আমাকে সহযোগিতা করেন। ওয়া আন ইয়াফু আন জালালি ওয়া ইয়াতাকাব্বালা মিন্নি আমালি, এবং তিনি আমার ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন। ওয়া ইয়াতাকাব্বালা মিন্নি আমালি, এবং আমার আমলকে কবুল করেন। ওয়া ইয়াজআলা যালিকা খালিসান লিওয়াজহিল কারীম, এবং এটা তার একান্ত, হ্যাঁ, সন্তুষ্টির জন্য খালেস হিসাবে কবুল করেন। মুজিবান দাইহি এই জান্নাতুন নাইমে যাওয়ার জন্য যেন তার নিকট এটা সফলতার কারণ হয়। ওয়ায়াংফা বিহিল ইবাদা ফি আম্মাতিল বিলাদ, এবং সারা বিশ্বে যেন তিনি তার বান্দাদেরকে এর মাধ্যমে উপকার করেন। ওয়া ইয়াসলুকা বি সাবিলার রশাদি, এবং এর মাধ্যমে যেন তিনি আমাকে সরল পথে অবিচল রাখেন। ওয়ায়ুল হিমানিয়া সওয়াবা ওয়াস সাদাদা, এবং সঠিকতা এবং সততা, হ্যাঁ, সঠিক মতের উপর স্থিরতা যেন আমাকে দান করেন। ওয়ায়াস্তুরা আসারাতি, এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন। ওয়ায়াসমাহা আন হাফাওয়াতি, এবং আমার ত্রুটিগুলোকে যেন মার্জনা করেন। একই কাছাকাছি অর্থ। ফাইন্নী মুতাতাফফিলুন আলা যালিকা, কেননা এই ব্যাপারে আমি শিশু শিশু মতো। লাস্তু মিন ফুরসানি তিলকাল মাসালিক, এই অঙ্গনে যারা ঘোড়সওয়ার, আমি এদের অন্তর্ভুক্ত নই। ওয়ালাকিন্নানি আস্তামিদ্দু মিন তাওলিহি ওয়া আস্তাইদ্দু বিকুওয়াতিহি ওয়া হাওলিহি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, কিন্তু আমি আল্লাহর শক্তির আশ্রয় নেই। আস্তামিদ্দু মানে আমি সাহায্য নেই, মিন তাওলিহি, তাওলুন মানে শক্তি, সামর্থ্য। আমাল্লাহ ইয়াস্তাতি মিনকুম তাওলান, কোরআনে আছে, মানে সক্ষমতা, কিন্তু আমি আল্লাহ তাআলার শক্তির সাহায্য নেই, আশ্রয় নেই। ওয়া আস্তাইদ্দু বিকুওয়াতিহি ওয়া হাওলিহি, এবং তার শক্তির দ্বারা শক্তি অর্জন করি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, এখন সামনের যে মতলবটা, এই মতলবটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফিকহে হানাফির সনদ, ইবনে আবিদিন থেকে নিয়ে এটা ইবনে আবিদিন থেকে নিয়ে একদম ইয়া পর্যন্ত, হ্যাঁ, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিয়ে এখানে ইয়া বলবেন, নিজের সনদ বলবেন। এইটা খুব ইন্টারেস্টিং, এটা আমাদের পড়তেই হবে। এটার মাধ্যমে আমরাও ওই সনদের সাথে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। এই কিতাবটা আমরাও না কারো কাছে পড়ছি, প্রত্যেকেই কারো না কেউ, হ্যাঁ, কেউ না কেউ কারোর কাছে পড়ছে। এভাবে পড়তে পড়তে
আমাদেরও সনদ একসময় রসুলের সাথে মিলিত হবে। তো এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সবার মনোযোগ আকর্ষণ করতেছি। এজাজাত বা সনদ এটা খুবই গুরুত্বপূর্ণ, হাদিসের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, এটা ফিক, তাসাউফ, কেরাত, সবগুলো সব ইলমের সব ক্ষেত্রেই এটার একটা আলাদা মর্যাদা আছে। তো দেখেন, هذا وإني قرأت هذا الكتاب العذب المستطاب على ناسك زمانه وفقهه। তো এটা তিনি এই কিতাবটা অর্থাৎ দুরুল মুখতার কিতাবটা কার কাছে পড়ছেন এটা বলতেছেন। وإني قرأت هذا الكتاب العذب المستطاب, এই মিষ্টি, মিষ্ট এবং উত্তম, মুস্তাতাব উত্তম, তবা অতইব থেকে, হ্যাঁ তয়িবুন উত্তম, এই কিতাবটা আমি পাঠ করেছি কার কাছে? আলা নাসিকি জামানিহি ও ফাকিহি আওয়ানিহি। নাসিক মানে ইবাদত গুজার। ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুক এটার এক অর্থ আছে কোরবানি, আর এক অর্থ আছে ইবাদত। তো এখানে ইবাদতের অর্থে আসছে। তার জমানার অনেক বড় একজন আবেদ এবং তার সময়ের বড় ফকি, মুফিদিত তালিবিন, হ্যাঁ তালেব ইলমদেরকে ফায়দা পৌঁছানোকারী, ফায়দা পৌঁছানেওয়ালা, ও মুরাব্বিল মুরিদিন এবং মুরিদদের মুরব্বি, সাইয়্যিদি আশ-শাইখ সাঈদ আল হালাবি আল মাউলিদ আদ-দিমাশকিয়ুল মাহদিদ। অর্থাৎ হালাব, সাঈদ আল হালাবি, হালাবি নামটা কেন? এটা হলো মাউলিদ হিসাবে, মাউলিদ মানে জন্ম, হালাবি তাকে বলা হয় তার জন্ম, জন্ম এলাকা। হালাব একটা এলাকার নাম সিরিয়ার। আমাদের আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, ওনার বাড়িও হালাব। তো সেই হালাবের দিকে ইঙ্গিত এখানে, যে সাঈদ আল হালাবি আল মাউলিদ বলে তার হালাব এই অঞ্চলের দিকে ইঙ্গিত করা হলো। আর দিমাশকিউল মাহদিদ, কবরস্থান হিসাবে তিনি দামেশকি, অর্থাৎ তার কবর হয়েছে দিমাশকে, তো সেই হিসাবে তাকে দিমাশকিও বলা হয়। বাকি কারণ ভিন্ন, হালাবির কারণ হলো তার জন্মস্থান, আর দিমাশকি হলো তার মৃত্যুস্থান। ثم قرأته عليه ثانيا مع حاشيته للشيخ إبراهيم الحلبي إلى كتاب الإجارة عند قراءتي عليه البحر الرائق। তারপর এই কিতাবটা আমি আবার তার কাছে পড়েছি ইব্রাহিম আল হালাবি এর হাসিয়া সহ, অর্থাৎ দুররে মুখতারের একটা হাসিয়া ইব্রাহিম আল হালাবিও লিখেছেন, সেই হাসিয়া সহ এই কিতাবটা আমি আবার দ্বিতীয়বার তার কাছে পড়েছি। তবে কিতাবুল ইজারা পর্যন্ত শেষ করতে পারিনি। ওই মানে মোট শুরু, যে যে মূল কিতাবটা আমি শেষ করেছি, কিন্তু হাসিয়া সহ যেটা ইব্রাহিম আল হালাবির যে হাসিয়া, সেই হাসিয়া সহ আমি তার কাছে পড়েছি আবার কিতাবুল ইজারা পর্যন্ত। কখন? عند قراءتي عليه البحر الرائق قراءة إتقان بتأمل وإمعان, যখন আমি তার কাছে বাহরুর রায়ক নামক কিতাবটা সব সম্পূর্ণ ধীরস্থিরতা এবং সম্পূর্ণ চিন্তা ভাবনা মনোযোগের সাথে যখন তার কাছে কিতাবটা আমি পড়তাম, সে সময়ের পাশাপাশি আমি দুররে মুখতার কিতাবটাও ইব্রাহিম আল হালাবের হাসিয়া সহ পড়েছি। ওয়াক্তাবাস্তু মিন মিশকাতি ফাওয়াইদিহি, এবং তার অনেক ফায়দা আমি এখান থেকে নির্বাচন করেছি, গ্রহণ করেছি। ওয়াতাহাল্লাইতু মিন উকুদি ফারাইদিহি, এবং তার যে মণিমুক্তা, উকুদ ইকদুনের জামা উকুদ, মণিমুক্তা, হ্যাঁ তার যে অনন্য মণিমুক্তা রয়েছে সেগুলোর দ্বারা আমি সজ্জিত হয়েছি। ওয়ান্তাফাতু বিআনফাসিহি আত-তাহিরাতি ওয়া আখলাকিহিল ফাখিরা, তার পবিত্র শ্বাস প্রশ্বাস এবং তার হ্যাঁ সুউচ্চ আখলাক, ফাখিরা মানে যেটা অন্যের কাছে গর্ব করার মতো, হ্যাঁ ফাখির, সেই আখলাকের মাধ্যমে আমি উপকৃত হয়েছি। ওয়া আজাজানি বিরিওয়ায়াতিহি আনহু ওয়া বিসাইরি মারউইয়াতিহি, এবং তিনি আমাকে ওই তার পক্ষ থেকে রিওয়ায়াত করার এবং তার সকল মারউইয়াত, হ্যাঁ সেগুলো বর্ণনা করার আমাকে ইজাজত দিয়েছেন। আমতা আল্লাহু তাআলা আল মুসলিমিনা বিতুলি হায়াতিহি, তখনই তিনি জীবিত ছিলেন তো এই কিতাবটা লেখার সময়, এই কারণে তিনি এই দোয়াটা করছেন যে তার দীর্ঘ হায়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সমৃদ্ধ করুন। বিহাক্কি রিওয়ায়াতিহি লাহু আন শাইখিনা আল আল্লামাতিল মারহুম আস-সাইয়্যিদ মুহাম্মদ শাকির আল আক্কাদ আস-সালিমি আল উমারি। আচ্ছা, এবার বলতেছেন যে বিহাক্কি রিওয়ায়াতিহি লাহু আন শাইখিনা, তিনি আবার এই কিতাবটা তার রিওয়ায়াত ছিল তার আমাদের শায়েখ আল্লামা মরহুম সৈয়দ মুহাম্মদ শাকির আল আক্কাদ, অর্থাৎ আমার উস্তাদ
সাইদ আল হালাবি তিনি আবার এই কিতাবটা এই মোহাম্মদ শাকির আল আকবর থেকে রেওয়ায়াত করেছেন। আন ফাকিহি জামানিহি মোল্লা আলী আত-তুর্কমানি, তিনি আবার মোল্লা আলী আত-তুর্কমানি থেকে আমিনুল ফতুয়া বিদিমাশ আশ-শাম, যিনি শামের আমিনুল ফতুয়া, বর্তমানে যেমন মুফতি আজম তখনকার আমিনুল ফতুয়া ছিল, রাষ্ট্রের পক্ষ থেকে নিযুক্ত আমিন থাকতো যারা ফতুয়ার কাজে নিযুক্ত থাকতেন। তিনি আবার আনিস শাইখ সালিহ আল আল্লামা আব্দুর রহমান আল মুজাল্লিদ, তিনি আবার আব্দুর রহমান আল মুজাল্লিদ থেকে আন মুআল্লিফিহি উমদাতুল মুতাখিরিন আনিস শাইখ আলাউদ্দিন, তিনি আবার এই কিতাবের যে মুসান্নিফ অর্থাৎ আলাউদ্দিন আত-তুমুরতাশি, হ্যাঁ এই আলাউদ্দিন ওনার ওনার থেকে তিনি এই কিতাবটা কি করেন, রেওয়ায়াত করেন। আচ্ছা, আলাউদ্দিন হাসকাফি, আফওয়ান ভুল বলছি, আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি রেওয়ায়াত করেন। তাহলে আমরা প্রথম সনদটা পেয়ে গেলাম, অর্থাৎ উনি এই কিতাবটা ওনার উস্তাদ সাইদ আল হালাবির কাছ থেকে, মোহাম্মদ শাকির আল আকবর থেকে, তিনি মোল্লা আলী আত-তুর্কমানি থেকে, তিনি শাইখ সালেহ আব্দুর রহমান আল মুজাল্লিদ থেকে, তিনি এই কিতাবের মুআল্লিফ আলাউদ্দিন হাসকাফি থেকে। আচ্ছা, এখনকার যে মতলবটা দেখতে পাচ্ছেন সেটা হলো সানাদু ইবনে আবিদিন ইলা আবি হানিফাতা ওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা খুবই একটা গর্ব করার মতো একটা অধ্যায় আমরা পড়তেছি এখন, যে ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহির সনদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এবং রাসূলুল্লাহ পর্যায়ক্রমে রাসূলুল্লাহ পর্যন্ত। ওয়া আরউইহি আইদান আন শাইখিনা সাইয়্যিদ শাকির বিকিরাআতি আলাইহি লিবা'দিহি ওয়া হুয়া ইয়ারউইল ফিকহ আন-নু'মানিয়্যা আন মুহাশশি হাযাল কিতাব আল্লামা শাইখ মুস্তাফা আর-রাহমাতি আল-আনসারী ওয়া মোল্লা আলী আত-তুর্কমানি। তো বলতেছেন যে এই কিতাবটা আমি আবার রেওয়ায়াত করেছি আমাদের শাইখ সাইয়্যিদ শাকির থেকে বিকিরাআতি আলাইহি লিবা'দিহি, এই কিতাবটা আংশিক আমি তার কাছে পড়েছি। তাহলে as-সাইয়্যিদ আশ-শাকিরের কাছে সাথে তার একটা ফিকহের কি হয়ে গেল, নিসবত হয়ে গেল। তিনি এই তিনি এরপর থেকে ফিকহে নোমানির সনদ, এরপর থেকে আর এই কিতাবের সনদ না, এরপর থেকে ফিকহের সনদ। এটা বলতেছে হুয়া ইয়ারউইল ফিকহ আন-নু'মানিয়্যা আন মুহাশশি হাযাল কিতাব আল-আল্লামাতি শাইখ মুস্তাফা আর-রাহমাতি আল-আনসারী। আমার শাইখ অর্থাৎ সাইয়্যিদ আশ-শাকির তিনি এই ফিকহে নোমানি, হানাফি মাযহাবের যে এই তিনি শিখেছেন আন মুহাশশি হাযাল কিতাব আল্লামা মুস্তাফা আর-রাহমাতির কাছ থেকে, এবং কার কাছ থেকে, মোল্লা আলী আত-তুর্কমানি থেকে। তাহলে এই দুজন কার থেকে, এই দুজন হলো আন ফাকিহি শাম ওয়া মুহাদ্দিসিহা আশ-শাইখ সালেহ আল জুনাইনি থেকে তিনি এই কিতাবটা আবার এই তিনি শিখেছেন, রেওয়ায়াত করেছেন। তিনি কার কাছ থেকে, আন ওয়ারিদিহি আল-আল্লামাতি শাইখ ইব্রাহিম জামি' আল ফাতাওয়াল খায়রিয়া, ফতোয়াল খায়রিয়ার যে সংকলক শাইখ ইব্রাহিম, তার কাছ থেকে তিনি ফিকহে হানাফির রেওয়ায়াত করেন। তিনি কার কাছ থেকে, আন শাইখুল ফুতিয়া আল-আল্লামা খয়রুদ্দিন আর-রামালি, তিনি খয়রুদ্দিন আর-রামালির কাছ থেকে। আন শামসুদ্দিন, তিনি কার কাছ থেকে, তিনি শামসুদ্দিন মুহাম্মদ আল হানুতের কাছ থেকে, তিনি আল-আল্লামা আহমদ ইবনে ইউনুস আশ-শাহির বি ইবনে শিলবি, তিনি ইবনে শিলবির কাছ থেকে। ওয়ারউইহি শাইখুনা আস-সাইয়্যিদ শাকির, ওই একটু আগে যে সাইয়্যিদ শাকিরের কথা বললাম, আমরা কতটুকু আসলাম, আহমদ বিন ইউনুস পর্যন্ত আসলাম। আচ্ছা, তো as-সাইয়্যিদ আশ-শাকিরের আরেকটা সনদ আছে, এবার সেটা বলতেছে ওয়ারউইহি শাইখুনা as-সাইয়্যিদ আশ-শাকির আন মুহাশশি হাযাল কিতাব আল-আল্লামাত আন-নিহরির আশ-শাইখ ইব্রাহিম আল-হালাবি আল-মাদারি। সাইয়্যিদ শাকির এই ফিকহে হানাফির সনদ আবার তিনি পান এই কিতাবের মুহাশশি ইব্রাহিম আল-হালাবির কাছ থেকে, এবং আরো কার কাছ থেকে, ওয়ান ফাকিহিল আসর আশ-শাইখ ইব্রাহিম আল-গাজ্জি আস-সাইহানির কাছ থেকে, যিনি আমিনুল ফতুয়া বিদিমাশক আশ-শাম, এটা আরেকজন। কিলাহুমা, এই দুজন আবার কার কাছ থেকে, আনিল আল্লামাতি শাইখ সুলাইমান আল-মানসুরি, তার কাছ থেকে। আমি শুধু নামগুলো পড়ে যাই, এখন আর তর্জমা করা লাগবে না। আনিস শাইখ আব্দুল হাই আশ-শুরুমবুলালি, তিনি আনিল ফাকিহিন নফস আশ-শাইখ হাসান আশ-শুরুমবুলালি, তিনি আনিস শাইখ মুহাম্মদ আল-মুহিব্বি, তিনি আন ইবনে শিলবি। وأروي بالإجازة عن الأخوين المعمرين الشيخ عبد القادر والشيخ إبراهيم في سيدي عبد الغني النابلسي شارح المحبية
وغيرها عن جدهم المذكور عن والده الشيخ إسماعيل شارح الدرر والغرر عن الشيخ أحمد الشوبري عن مشايخ الإسلام عمر بن نجيم صاحب النهر والشمس الحانوتي صاحب الفتاوى المشهورة والنور علي المقدسي شارح نظم الكنز عن ابن الشلبي. अच्छा وأرويه بالإجازة أيضا عن المحقق هبة الله البعلي شارح الأشباه والنظائر عن الشيخ صالح الجنيني عن الشيخ محمد بن علي المكتبي عن الشيخ عبد الغفار مفتي القدس عن الشيخ محمد بن عبد الله الغزي صاحب التنوير والمنح عن العلامة الشيخ زين بن نجيم صاحب البحر عن العلامة ابن الشلبي صاحب الفتاوى المشهورة وشارح الكنز عن السري بن عبد البر بن الشيحنة شارح الوهبانية. এতটুকু থাকলো। এরপরটা আপনারা করে আসবেন আনিল মুহাক্কিক হাইসু উতলিকা শাইখ কামালউদ্দিন ইবনুল হুমাম। এরপর থেকে শুধু নাম, হ্যাঁ, এরপরের থেকে আমাদের দুরুল মুখতার শুরু হয়ে যাবে। এতটুকু আজকে যাওয়ার ইচ্ছা ছিল, তো নামগুলো আপনারা করে আসবেন। আমি আগামী দর্সে একবার করে নামগুলো উচ্চারণ করে দিব বরকতের জন্য। এরপর আমাদের দুরুল মুখতারের যে মূল পড়া সেটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এতটুকু থাকলো। পরবর্তী দর্সে ইনশাল্লাহ বাকি কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি